হ্যাঁ দাদা, এটাই ঠিক আছে দাদা। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 18ই আগস্ট 2026, রোজ মঙ্গলবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরোবান থেকে। বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত সৌরবুধি ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইড মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনাপূর্বক আহ্বান করছি পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা শ্রমণ। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। Vang acindya Buddha Buddha Dhamma acindya acindya Sukarana Vipako Hodi acindya Ayasancha Chena Silena Kanti Meta Balena Cha Devi Dwang Anurakando Sabaduka Vinasana Ayasancha Chena Silena Kanti Meta Balena Cha Devi Dwang Anurakando Sababaya Vinasana Sachena silena kanti metta valena cha Devi twang anurakando sabaloka vinasana Avado sabba mangala rakando sabba devata Sabba buddhanubhavena sada sodeva vandate Avado sabba mangala rakando sabba devata Sabba dhammanubhavena sada sodeva vandate Vavado sabba mangala rakando sabba devata sabba sangana bhavena sada sate bhavandu de সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। পঞ্চশীল প্রার্থনা। পঞ্চশীল প্রার্থনা করার জন্য সবার পক্ষ থেকে শ্রদ্ধেয় অনিতা বড়ুয়া মহাদয়া দিদিকে আহ্বান করছি। শ্রদ্ধেয় অনিতা বড়ুয়া মহাদয়া দিদিকে আহ্বান করছি। নমস্কার। আমরা একসাথে পঞ্চশীল প্রার্থনা করি। বুদ্ধাং ওয়ান্দামি ধাম্মাং ওয়ান্দামি সাংঘাং ওয়ান্দামি আহং ওয়ান্দামি সাব্বদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং ওয়ান্দামি ধাম্মাং ওয়ান্দামি সাংঘাং ওয়ান্দামি আহং ওয়ান্দামি সাব্বদা। তৃতীয়াম্পি বুদ্ধাং ওয়ান্দামি ধাম্মাং ওয়ান্দামি সাংঘাং ওয়ান্দামি আহং ওয়ান্দামি সাব্বদা।
ओकासा वन्दामि भान्ते द्वारतयेन कथं सभ्भं अपराधं क्षमतु मे भान्ते द्वितीयम्पि ओकासा वन्दामि भान्ते द्वारतयेन कथं सभ्भं अपराधं क्षमतु मे भान्ते तृतीयम्पि ओकासा वन्दामि भान्ते द्वारतयेन कथं सभ्भं अपराधं क्षमतु मे भान्ते ओकासा अहं भान्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगहं कृत्वा शीलं देता मे भान्ते द्वितीयम्पि ओकासा अहं भान्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगहं कृत्वा शीलं देता मे भान्ते तृतीयम्पि ओकासा अहं भान्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगहं कृत्वा शीलं देता मे भान्ते। এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান করার জন্য ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদ ও পূজনীয় ভান্তের পদমূলে বন্দনা জ্ঞাপন করছি। আগে ধর্মদেশক ভান্তে কোথায়? ভান্তে আসছেন? হ্যাঁ, উনি যে পরিচালনা করুক না সব। ধর্মদেশক ভান্তে পরিচালনা করুক। পূজনীয় ধর্মদেশক ভান্তে, শ্রদ্ধেয় ভদন্ত ধর্মপথিক আশীন সুরবুদ্ধি ভান্তে, ITSS পেজের আশীর্বাদক ভান্তে আপনাকে আশীর্বাদ প্রদান করেছেন ভান্তে। প্রদান করুক না, বানতে পারবে তো? শ্রদ্ধেয় বানতেকে বিনম্র চিত্তে বন্দনা, বানতে শিলে প্রদান করুন বানতে আপনি। হ্যাঁ, আপনি পরিচালনা করুন সবকিছু। আমি বুড়া হয়ে গেছে তো, বুঝতে পারছেন না। না বানতে আপনি দিলে ভালো হতো আর কি। যে ওনারা তো সবাই পঞ্চশীলে প্রার্থনা করলেন, আপনি দিয়ে দেন বানতে। এর পরে এগুলো আমি দেখবো আর কি, আপনি শিলাটা দিয়ে দেন। মহাং বদামি তং বদেতা নমো ভান্তে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। শরণাগমনং সম্পূর্ণং।
अमोहन्ति पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि मुसावाद वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मज्जपमदत्ताना वेरमणि सिक्खापदं समादयामि शूरामेर्यामज्जापमदट्टना वेरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमं तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकां सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं सम्पदेत् अमोहन्ति शीलेन सुगतिं गन्ति शीलेन भुगसम्पदा शीलेन निवृत्तिं गन्ति तस्मात् शीलं विशोधये साधु साधु साधु। হ্যাঁ বাকি অনুষ্ঠান ধর্ম কর্তৃক ভান্তে পরিচালনা করুন। পূজনীয় আশীর্বাদক প্রান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ পঞ্চশীল প্রদান করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা। সাধু সাধু মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। এখন আইটিএসএস জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন যাবতীয় ধর্মদেশনা সহ কার্যাদি পরিচালনা করার জন্য পূজনীয় আশীর্বাদক ভান্তে দায়িত্ব অর্পণ করেছেন। আজকের ধর্মদেশক ধর্মকথিক আশিন সৌরবদী ভান্তে রামু কক্সবাজার পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে। হ্যাঁ, ঠিক আছে। শ্রদ্ধেয় ভান্তেকে বন্দনা এবং কৃতজ্ঞতা। আমরা প্রতিদিনকার মতো আমাদের নির্ধারিত যে ক্লাস সে ক্লাস চলমান হবে। তার পূর্বক্ষণে আমরা বুদ্ধকে একসাথে বন্দনা করব। আপনারা সবাই হাত জোড় করুন। হ্যাঁ, বলেন। নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। উইতি চিত্তানি সাতেওয়া চিত্তুপাদা সাতুদ্দাসা সাতু পাইম্যাসা উত্তারা পাঞ্চাদ্বারে ইয়াতারাহাং এতেনা চাচ্চা ওয়াজ্জেনা ও তুতে জয় মঙ্গলা। সাধু সাধু সাধু। ধর্ম ক্লাসের প্রারম্ভ লগ্নে সেই অতুল মুনি বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি। বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি মার্গের প্রতীক পরম পূজ্যপদ সাচ্চাপ্রিয় মহাতের মহোদয় পান্তের চরণ তলে এবং আজকে সহ যিনি প্রতিদিনকার এভাবে এসে অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে শাসন সদ্ধর্ম বিনির্মাণে যিনি অগ্রণী ভূমিকা প্রতিপালন করে যাচ্ছেন, যিনি ভারতের ষষ্ঠ সংঘরাজ এবং একাধারে যিনি গবেষক পণ্ডিত এবং যিনি ইনসাইট বিপাসনা আরাম যিনি প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক পরম পূজ্য দিকপাল মহাতের মহোদয়,
বান থেকে বিনম্র চিত্তে জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে বন্দনা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া আরটিএসএস পরিবারে যে সমস্ত বড় ভান্তেরা এসে ধর্মদানে উপকার করেন, ভান্তেদেরকেও বন্দনা, কৃতজ্ঞতা, এবং যারা কনিষ্ঠরা রয়েছেন ওনাদের প্রতি আশীর্বাদ। এছাড়া আমাদের আইটিএসএস পরিবারের যিনি স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট উপাসক শ্রী মিলন বড়ুয়া মহোদয়, এবং আমাদের উপস্থাপক যিনি এই পরিবারটিকে একদম জাহাজের মাতুলের মতো সামনের দিকে নিয়ে যাচ্ছেন, আমাদের শ্রী প্রবীর সিংহ বাবু। উনি প্রাণবন্ত ভাবে সকলকে সেভাবেই শাসন সদ্ধর্ম বিনির্মাণে উপকার করে যাচ্ছেন। উনি সহ আমাদের স্বদেশে বিদেশে যে সমস্ত উপাসক উপাসিকা, জ্ঞাতিবর্গ, আত্মীয়বর্গ এবং শুভনোদ্দায়ীগণ রয়েছেন, প্রান্তের সকল জ্ঞাতিবর্গের প্রতি নৈর্বাণিক আশীর্বাদে উপকার করছেন। সাধু সাধু সাধু। তো সবাই কেমন আছেন? ভালো আছি বানতে বন্দনা, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। বান্তে বন্দনা। হ্যাঁ, আমরা গত ক্লাসে আমরা কোথায় শেষ করছিলাম? বন্দনা বানতে গত ক্লাসে আমরা ওয়াত্তু শেষ করছি এবং বিভিন্ন প্রশ্ন উত্তর হয়ে গেছিল, এবং আজকে চিত্তের বীতি নিয়ে আলোচনা করবেন, এইভাবে একটা কথা ছিল। হ্যাঁ, বীতি নিয়ে আলোচনার কথা, আমরা ওইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, বীতি নিয়ে আলোচনা তো অবশ্যই করতে হবে। তার পূর্বে আমাদের বেশ কয়েকটা বিষয় একটু জানলে ভালো হবে। গতবার তো কোনো ছিল না মনে হয়, না কোনো প্রশ্ন, কোনো পড়া সেরকম তো ছিল না। না বানতে ছিল না। ভাঙতে বলছিলেন ওই যে কি সাংহাই উইয়ানা, এটা তো খুঁজেও পাই নাই। বুঝি নাই। আপনি গতবার বলছিলেন যে দেখতে কি উইয়ানা, সাংহাই উইয়ানা না কি জানি বানতে। উইয়ানা তো শব্দের অর্থ বিজ্ঞান বুঝতেছি, কিন্তু ওইটার অর্থটা কি তো সেটা তো মনে নাই বানতে। আমিও তো বিষয়টা এখন সাংহাইয়াটা এরকম কোনো কিছু হ্যাঁ, বলছিলাম। বলছিলেন বানতে উইয়ানা এভাবে বলছিলেন আর কি। আমি হয়তো লেখতে কি ভুল বলছি কিনা কে জানে, কিন্তু ওইটা দেখে আসতে বলছেন আর কি। কিন্তু এটা উইয়ানা শব্দের অর্থটা তো বিজ্ঞান মনে হচ্ছে, কিন্তু ওই যে সাংকারা অথবা ওইটার সাথে যেটা ইয়ে ছিল সেই জিনিসটা মানে বুঝতে পারতেছি না বানতে। হ্যাঁ, আমার ওইটা কেউ কি এটা বুঝতে পারছেন ওই বিষয় সম্পর্কে, এরকম কি কি বলছিলাম? শ্রদ্ধা বান্তে এরকম বন্দনা বান্তে। ওই যে উইতি সাংগাহা এরকম কোন শব্দ
প্রান্ত না এ। বানতে আচ্ছা উইতি সাঙ্গাহা না বানতে বলছিলেন উইতি সাঙ্গাহা। উইটি হ্যাঁ উইটি, হ্যাঁ 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 উইতি সাঙ্গা। সাঙ্গাহা। এটা তো উইটি সাঙ্গা, হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ, উইটি উইটি, ঠিক আছে বাংলাতে। উইতি সাঙ্গাহা বলছিলেন বানতে, আমিও তো ওই জন্য তো আমি চিন্তা করতে আসি কি বললাম। কিন্তু বানতে উইতি সাঙ্গাহাতে বানতে বলছেন, এটার বাংলাতে জানি না, এটা তো বানতে পালি। এটা বানতে এটাই তো খুঁজে বেড়াচ্ছি। কিন্তু আচ্ছা আমাদের ভুল ছিল, আমরা এটা জিজ্ঞেস করা উচিত ছিল যে বানতে উইতি সাঙ্গাহা এটার বাংলাটা কি, তাহলে ঠিক আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে তাইলে আমরা একটু পরে দেখবো। এটা হচ্ছে যে উম মার্গা মার্গা চিত্তা, মার্গ চিত্তের মধ্যে যেগুলো আছে, কে বলবেন? আহ বলেন, দেবী বড়ুয়া বলেন। মার্গচিত্ত যে আছে, মার্গচিত্তের প্রকৃতি কি? উপশিকা দেবী বড়ুয়া কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো, মনে হয় উনি শুনতে পাচ্ছেন না। শিল্পী বড়ুয়া বলেন। বানতে বন্দনা। মার্গচিত্ত, মাগ্গা মাগ্গা চিত্তান, মাগ্গা চিত্তান যে আছে, অর্থাৎ মার্গচিত্তের প্রকৃতি কি? এটা কি মার্গচিত্ত কি? এটা এটা অ্যাকচুয়ালি শ্রোতাবর্তী মার্গ, সকিতাগামী মার্গ, অনাগামী মার্গ, অরহত্ত মার্গ। হ্যাঁ অরহত্ত এগুলি যারা ধ্যানের বিষয়ে, যারা ধ্যান পঞ্চবিধ ধ্যান অনুসারে অনুসারে গ্রহণ করে, বা ওরা চিত্তকে ওইভাবে সমাহিত করে, ওরা শ্রোতাবর্তী মার্গে উৎপন্ন হয়। চিত্তকে তারা সমাহিত করতে পারেন। এটা হচ্ছে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতার সহিত প্রথম ধ্যান ওরা মার্গ চিত্ত হয়। দ্বিতীয় ধ্যান হয় বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। হ্যাঁ, দ্বিতীয় ধ্যান। না আমি সেটা বলি নাই, আমি বলছি যে মার্গচিত্তের প্রকৃতি কি, অর্থাৎ মার্গচিত্রটা কোন প্রকৃতির চিত্ত? এটা হচ্ছে লোকাত্তর কুশল চিত্ত। হ্যাঁ এই তো এক 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 লাইনে শেষ হয়ে গেল এটা। আমরা সরি, সেটাই বলছিলাম। আচ্ছা তাইলে এটা তো গেল। উপশিকে দেবী গুরু উনি তো মনে হয় শুনতে পাচ্ছেন না, অনিতা বড়ুয়া বলেন। বন্ধনা নিবেন বানতে, আমি একটু আসলে ব্যস্ত ছিলাম তো, সরি। ও আচ্ছা, আমি তারও চিন্তা করছি যে আপনি। আমি ব্যস্ত ছিলাম, এই জন্য ইয়ে করতে পারিনি, আনসার আচ্ছা দিতে পারিনি। হ্যাঁ তাইলে আচ্ছা, আপনি ওই বিষয়টা কি বলে দিয়েছেন সবাইকে? আপনি তো আমাকে কিছু জানালেন না, আমাদের ও যে মহাসময় বানতে আমি বলছি সূত্রটা। তো, হ্যাঁ হ্যাঁ আমি বলছি তাইলে বানতে। কালকে কখন হচ্ছেটা? কালকে আমরা বিকালের দিকে হবে আর কি। ঠিক আছে বানতে। বিকালে বলতে 7টা থেকে। হ্যাঁ ঠিক আছে। বানতে কি জিনিস আমি তো কিছুই জানি না। পরে জানবেন আর কি। কালকে 7টায় কি আমরা ঢুকতে পারবো না নাকি? না কালকে আমরা একটা বিষয়, আমাদের বিশেষ একটা ক্লাস হবে তো, এটা দেশানোর ও ক্লাস। কালকে তো উপসদ দিবস, আমরা মহাসময় সূত্র দেশনা করব। এটা একদম ও মহাসময় সূত্র, মূল সূত্র, অর্থকথা, টিকা টিপ্পনী সহ। একটু ও, সময় লাগবে। 7টায় হ্যাঁ 7টা থেকে শুরু হবে আর কি। ও ঠিক আছে। ঠিক আছে তাইলে আপনি বলেন, আপনি বলবেন যে মার্গচিত্তের আহ সহযোগী চৈতসিক কি কি?
বান্তে আমাকে বলছেন যে হ্যাঁ, বলেন। মার্গচিত্ত জাগার ক্ষেত্রে যেমন শ্রোতাপত্তি মার্গা চিত্তাং, এই শ্রোতাপত্তি মার্গা চিত্তাং জাগার ক্ষেত্রে কোন কোন চৈতসিক উপকার করে? সদাবর্তী মার্গচিত্ত জাগার ক্ষেত্রে সর্বচিত্ত সাধারণ চৈতসিক আছে হ্যাঁ, ওখানে সর্বচিত্র সাধারণ চৈতসিক 7। 7। তারপরে মনে হয় ওই যে প্রকৃতি চৈতসিক তো থাকবে, ওইটা তো মানে ওই অনুসারে হয়, মানে কারণ অনুসারে ওইটা যুক্ত হয়, হ্যাঁ, যেখানে যেখানে মানে প্রয়োজন পাটামা হয়। জানা মাগ্গা চিত্তাং, উম, পাটামা জানা মাগ্গা চিত্তাং, এখানে টোটাল চৈতসিক কয়টা? ওইখানে বিতর্ক, বিচার, হ্যাঁ, বিতর্ক, বিতর্ক, বিচার, তারপরে প্রীতি, নীতি, তারপরে হচ্ছে যে বিতর্ক, বিচার, প্রীতি, ছন্দ, আদিমুখ্য। আদিমুখ্য ওটা হবে না? আদিমুখ্য তো আদিমুখ্য হবে, আদিমুখ্য হবে না, আদিমুখ্য হবে না। তারপরে কি আছে? তারপরে এই 19 প্রকার শোভন চৈতসিক, এটা তো হবে শোভন মনে হয়। চৈতসিক, হ্যাঁ, 19 প্রকার শোভন চৈতসিক, 3 প্রকার বিরতি চৈতসিক, 3 প্রকার বিরতি চৈতসিক, আরেকটা 2 হচ্ছে যে প্রকার 2 প্রকার অপ্রমেয় চৈতসিক, এটিও তো হতে পারে মনে অপ্রমেয় হয়। চৈতসিক। এটা তো অপ্রমেয় চৈতসিক, এটা না, যেহেতু না, মার্গ 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 মার্গচিত্ত সরাসরি প্রজ্ঞা হবে। প্রজ্ঞা ইন্দ্রিয়। অর্থাৎ টোটাল হচ্ছে যে 36 অ্যাসোসিয়েটেড চেতাসিকাং আর কি, অর্থাৎ 36টা চৈতসিক উপকার করে। 36টা চৈতসিক উপকার করার পরে এই চিত্তটা আহ একই সাথে উদয় হয়, একই সাথে আহ আলম্বন গ্রহণ করে, একই সাথে গুহাশয় হয়, এটা আর কি। আচ্ছা, তাইলে আরেকটা বলেন, সেটা হচ্ছে যে এই চিত্তের আলম্বন কি? লোকাত্ম চিত্তে নির্বাণ। নির্বাণ আলম্বন। এবং এটার ফাংশন কি? ফাংশন মিন্স অর্থাৎ এটা এই চিত্তের কাজ কি? আমরা চিত্তের কতগুলো কাজ করছি না, চিত্তের 14 প্রকারের কাজ আছে তো। কাজ আছে, হ্যাঁ। 14 প্রকারের কাজের মধ্যে এই চিত্তটা কোথায় কাজ করে? এটা এটা ভবাঙ্গ, তারপরে ভবাঙ্গে তো এটা আছে, এটা হচ্ছে এটার মূল কাজটা হচ্ছে যে যবন। যবন। আচ্ছা আচ্ছা, যবনে কাজ করে যবন। তারপরে এটার অনুভূতি, অনুভূতি বলতে বেদনা কি? যে সুখ বেদনা, মানে সমনুষ্য বেদনা। হ্যাঁ, সমনুষ্য বেদনা। ঠিক আছে, তাইলে এবং এটার বেস কি? বেশ, বেশ হলো হাদায় ওয়াট্টু, হাদায় বাত্ত, হার্ট বেস, হাট বেশ। এটা আর কি। মানতে তাইলে ঠিক আছে, ধন্যবাদ, আশীর্বাদ আপনাকে। ভালো লাগে এগুলো আসলে, যত পঠন পাঠন হয় তত ভালো। উপাসিকা প্রণতি বড়ু, আপনি বলেন। আপনি বলবেন যে প্রতিসন্ধি চিত্ত কি এবং প্রতিসন্ধি চিত্ত কত প্রকার ও কি কি? বললো না, প্রতিসন্ধি চিত্ত হচ্ছে চিত্ত যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে যে চিত্তচ্যুতি হয়ে যায়, সেই চ্যুতি চিত্তটা পরবর্তীতে যখন প্রতিসন্ধি গ্রহণ করে, সেটা হচ্ছে প্রতিসন্ধি গ্রহণ।
আর প্রতিসন্ধি কয় প্রকার তখন তো আমি জানি না। আচ্ছা, প্রতিসন্ধি চিত্রগুলো কি আপনি মিস করছিলেন? হ্যাঁ, বাদে তখন মনে হয় আমি ছিলাম না, হইতে আচ্ছা পারে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাইলে প্রদীপ বাবু বলেন, প্রতিসন্ধি চিত্র কত প্রতিসন্ধি প্রকার ও কি কি? প্রতিসন্ধি চিত্রভান্তে 19 প্রকার, হ্যাঁ, কাম প্রতিসন্ধি 10 প্রকার, আর মহৎগত প্রতিসন্ধি 9 প্রকার। ঠিক আছে, কিন্তু কি কি? এ, কি কি তো ভান্তে ওই যে মহৎগত তো সবগুলো তো কুশলেই। কুশল ও কুশলের কথা বলার প্রয়োজন নেই, জাস্ট চিত্রগুলো কি কি, আমরা যে বিষয়গুলো চিত্রগুলো আছে, সে চিত্রগুলো কি কি? কাম যেটা ভান্তে সেটা তো এ, আসলে যেটা যে যে কোনো কিছু পাওয়ার আশার যেটা কাম উৎপত্তি হয় আর কি ভান্তে। না, আমার কাম আর মহৎগতর প্রয়োজন নাই তো। আমার বিষয়টা হচ্ছে যে কোন কোন চিত্রগুলো। ও, ভান্তে তো পারতেছি না ভান্তে। বন্দনা বান্ধা এইগুলো আমি বলি, অন্যগুলো তো পারবো না, এটা পারি যখন আমি বলি দাদারে। দাদা, ওই বলো। যে ত্রিসন্ধি চিত্ত 19 প্রকার, সেটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা, অকুশল সন্তিরণ চিত্ত এক, উপেক্ষা সাহাগাতা, কুশল সন্তিরণ চিত্ত এক, দুটা তো। আর কামাবচর বিপাক চিত্ত 8, তারপরে রূপাবচর বিপাক চিত্ত 5, অরূপাবচর বিপাক চিত্ত 4, টোটাল 19 প্রকার প্রতিসন্ধি চিত্ত। আবার এগুলা ভবাঙ্গ চিত্ত, চ্যুতি চিত্ত। বন্দনা বান্ধে হ্যাঁ, এখন কি বুঝতে পারছেন? হ্যাঁ ভান্তে। বৈশিকে পরন্তি গুরু, আপনি ধরতে পারছেন এগুলা? না, সত্যি মানতে এখানে আমাদের প্রশ্ন বুঝতে পারতে একটু কঠিন হচ্ছে, সত্যি কথা এটা, যে আগের ক্লাসগুলো করি নাই তো, যার কারণে মানতে এই প্রশ্নগুলো বুঝতেও একটু ধরতেও একটু সময় লাগতেছে, এটাই। আচ্ছা, এখন বুঝতে পারছি মানতে। হ্যাঁ, না এগুলো একটু নোট করবেন, আর একটু তো পড়তে হবে, একদম যে না না পড়লে হয় না। না শুধু মানতে, ক্লাসটা করলেই তো হবে না, এর পরবর্তীতে এগুলো একটু পঠন পাঠনও করতে হবে। না মানতে, ওই যে ওটা পরবর্তীতে একটু চেষ্টা করি পড়ার জন্য, কিন্তু ওই যে আলম্বন অর্থ হলো যেমন একটা অবলম্বন, এটা বুঝি। যেমন যবন, আমি তো যবন, এটার বাংলাটা যবনের পুরাপুরি মানে এটা বিশ্লেষণ করলে কি হয়? যৌবনটা হচ্ছে যে এনার্জেটিক পাওয়ার, অর্থাৎ এনার্জেটিক পাওয়ার বলতে এটা হচ্ছে যে আহ কর্মের সক্রিয়তা আর কি, যেখানে কর্ম সৃষ্টি হয়। আচ্ছা, ফোর্স, অর্থাৎ এটা হচ্ছে যে যবন বলা হয় আর কি। এটা যবনটা হচ্ছে যে বাংলাও, এটা তো বাংলা না, যবনটা তো বাংলা না, যবনটা হচ্ছে যে ফালি শব্দ, ফালিতে বলা হচ্ছে যে জাওয়ানা, বা বাংলাতে এটা অনেকে যবন বলে। শুদ্ধ উচ্চারণ হচ্ছে যে জাওয়ানা, যবন, যেটা কাজ করে আর কি, যেটাকে এনার্জেটিক হ্যাঁ, এটার এনার্জেটিক বানতে আগে বাংলাগুলো কনসিয়াসনেস যদি, বলা হয়। হ্যাঁ বানতে ওটা বাংলাগুলো আগে বুঝতে হবে, যে যেমন এই যে যবন বা এই শব্দগুলোর যদি অর্থগুলো বোঝা যায়, তাহলে তো আমাদের উত্তরগুলো দিতে তখন একটু হয়তো সহজ হবে। হ্যাঁ, এই তো বললাম না, এটা হচ্ছে যে হ্যাঁ, কি করা, এটা অনেকটা ইয়া করা আর কি, অনেকটা হচ্ছে যে হম এটা একটা হচ্ছে যে কর্ম সৃষ্টি করার হ্যাঁ, কর্ম সক্রিয়তা, যেখানে কর্মটা উৎপত্তি হয় আর কি, কর্মটা সৃষ্টি হয়ে যায়।
এই বুঝতে পারছি জবনের বান্ধে। মধ্যে। হ্যাঁ, তো এখন এটাই হচ্ছে যে জবন, যেটাকে মানে শক্তি বলা হচ্ছে আর কি। অর্থাৎ একটা শক্তি, শক্তি বলতে কিরকম বেরি করে। যেমন একটা বীজের মধ্যে যেমন একটা বৃক্ষের শক্তি বহন হচ্ছে, যদি এটা সঠিক উপাদান লাভ করে তাইলে সেটা কিন্তু কি হবে, সেটা কিন্তু প্রবাহিত হবে আর কি। অঙ্কুরিত হবে, এই তো। প্রবাহিত বলতে যেমন প্রবাহিত বলতে অনুৎপন্নটা উৎপন্ন হবে, উৎপন্নটা বর্ধিত হবে, আর বর্ধিতটা আরো অভিবৃদ্ধি হবে, এই জাতীয় আর কি। কিন্তু হেতু ধর্মের মতো অনেকটা। আর একটা জিনিস বলতো, ওই দিন যে দ্বিহেতুক চিত্তর যে 22টা, ওখানে বললো লোভমূলক চিত্ত হলো 8টা, দেশমূলক 2টা, মহাকুশলে 4টা, মহা অকুশলে 4টা। এই যে মহাকুশলে আর মহা অকুশলে যে 4টা করে আছে বানতে, ওইখানে তো এখানে কি বানতে উপেক্ষা গুলো হবে নাকি সৌমনস্য গুলো হবে, বিপ্রযুক্ত গুলো নাকি সম্প্রযুক্ত? বিপ্রযুক্ত গুলা। বিপ্রযুক্ত গুলা। তাহলে সমমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত, সরি, সমমনুষ্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত হবে, অসংস্কারিক চিত্তগুলি হবে বলতে সব। না, ওখানে অর্থাৎ বিপ্রযুক্ত যে চিত্তগুলো আছে হ্যাঁ, সেগুলো সবগুলো দ্বিহেতুক চিত্ত। আচ্ছা বান্দা, বুঝতে পারছিলাম। আর সম্প্রযুক্ত চিত্তগুলো হচ্ছে ত্রিহেতুক চিত্ত। ঠিক আছে, তোদের মধ্যে বললো না। হ্যাঁ, তাইলে আমরা তো এমনি মোটামুটি আমাদের তো প্রায় শেষ হয়েছে, তবুও একটু করে জানতেছি, সবাই যাতে কিরকম বুঝলো এটা একটু জানতে হবে। তো এটা যদি না জানি তাহলে তো এটা একটা বিষয় থেকে গেল না, একটু জানতে হবে পরিস্থিতি কিরকম হলো, আমরা কতটুকু বুঝতেছি বা কতটুকু বুঝতেছি না, এটা জানতে হবে। না জানলে হবে হবে না। দেখি, বলেন ননীত বড়ুয়া, আপনি বলেন দোসামূলা চিত্তা, দোসামূলা চিত্তের প্রকৃতি কি? বন্দনা বান্তে দুসমুলা চিত্ত হচ্ছে দোমনাসা সাহাগাতা পাটিকা সাম্পায়ুক্তা ওটা আসাংকারিকা না, সাংকারিকিত্তাং। ওটা তো ঠিক আছে, এটা কি প্রকৃতির চিত্ত? আমরা ব্যাখ্যাটা পরে আসুক, আগে এই এক লাইনে শেষ করুন, এটা কি প্রকৃতির চিত্ত বা এটার টাইপস কি চিত্তটার? এটাকে দেশম বানতে, হ্যাঁ বলেন। দেশমূলক চিত্ত। প্রতীক দেশমূলক সম্পর্কে হয় না? দেশমূলক চিত্ত এটা হচ্ছে তো অকুশল প্রকৃতির, কুশল। অকুশল প্রকৃতির এবং কামবচর চিত্ত। আমরা যেগুলো সহজ সেগুলোকে অনেক সময় একটু পেঁচিয়ে ফেলতেছি আর কি বিষয়গুলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আরেকটা বলেন, এটার চৈতসিক কি, মানে কয়টি চৈতসিক কাজ করে? দোসামূলা চিত্তের মধ্যে তো সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা এগুলা থাকবেই, পাশাপাশি ইয়া থাকবে ওই যে ইয়াগুলো থাকবে। অকিন্ন চৈতসিকে থাকবে হ্যাঁ, কয়টা? প্রকৃত চৈতসিক 6টা, 6টার মধ্যে একটা থাকবে না, এটা এটা কি থাকবে না? উম প্রীতিটা থাকবে না, প্রীতি থাকবে না, হ্যাঁ, প্রীতি না থাকলে তাহলে 5টা থাকবে। তা থাকবে। তারপরে থাকবে ওই আরো অকুশল চৈতসিক। কুশলের মধ্যে জেনারেল গ্রুপ সবগুলো থাকবে। জেনারেল গ্রুপ গুলো আছে তো। আচ্ছা, এই যে মহা জেনারেল জেনারেল গ্রুপ কি? মোহা, আচ্ছা, আহিরিকা, আনাত্তাপ্পা, উদ্দাচ্চা। আহ
এই চারটা হ্যাঁ, তাহলে কয়টা হলো? সাথে 7 + 12 12 13 14 16 ষোলের সাথে যেহেতু দোসা দোসা চিত্রের মধ্যে, যেহেতু দোসা চিত্রের মধ্যে, তাহলে দোসা, ইচ্ছা, মাসারিয়া, কুকুচ্চা, তাহলে কয়টা গ্রুপ হলো? হ্যাঁ, গ্রুপগুলো তো থাকবে। তাহলে 16 4 20 16 20টা। তারপর হ্যাঁ আর দুইটা আছে, হয়তো তিনা মিডটা, তিনের তাহলে 22টা হলো। দোষামূলক চিত্তগুলো কয় হেতু চিত্ত? মূলক চিত্ত দ্বিহেতুক কয় হেতু? দ্বিহেতুক। দ্বিহেতুক। দ্বিহেতুক বলতে কি কি আছে? আহ লোপ এবং দেশ দুইটাই আছে। দেশ এবং মোহ। দেশ সরি এবং মোহ, ঠিক আছে। দেশ এবং মোহ, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এই চিত্তটা কোথায় জাগে? এটাকে যদি আমরা ওয়াক্তুতে চলে যাই, এই চিত্ত কোথায়? এটা কি চাক্ষু ওয়াক্তু, শ্রোতা ওয়াক্তু, ঘানা ওয়াক্তু, জিহ্বা ওয়াক্তু, কায়া ওয়াক্তু, নাকি হাদায়া ওয়াক্তু? আদায় বাত্তুতে জাগে। হাদায়া ওয়াক্তু। এটার কয়টি দরজায় কাজ করে? আদায় বাত্তুতে কয়টা ধরো জনগণকে? সৌদারে কাজ করে বানতে। হ্যাঁ, 6 দ্বারে কাজ করে। এটা 6 দ্বারে বলতে প্রথমত 5টা দ্বার, তো এটা পঞ্চদা এবং মনুদ্বারেও কাজ করে। না, আপনারা অনেক জানতেছেন, আমার ভালো লাগে। ঠিক আছে, এগুলা তো জানলে তো অনেক কিছু, আপনারা এখন বই পড়লে বুঝতে পারবেন। দেবন্ত, আমি এটা বই চেয়েছিলাম, ঠিকানাও দিয়েছিলাম। আপনি দিচ্ছেন না? আচ্ছা, দেখি হ্যাঁ, আমি একটু দেখবো আর কি। ঠিক আছে। উম আচ্ছা, এটার ভূমি কি এই চিত্রের? কামভূমি। কামবচর ভূমি। কামাবছর ভূমি। ঠিক আছে, তো বলেন কামবচর ভূমিগুলো বলেন। কামাবছর ভূমি। যে অনিতা বলতেছে তো কোশ্চেন গুলো। সরি, আমি মাঝখান বলে ফেলছি। 11টা 4ই অপায়, 6 স্বর্গ এবং 1 মনুষ্য লোক। হ্যাঁ, অর্থাৎ 11টার মধ্যে 4টা হচ্ছে যে আপায়া ভূমি, আর 7টা হচ্ছে যে কামা সুগাতি ভূমি। আর একটা মনুষ্য ভূমি। এটা আর কি, মনুষ্য লোক সহ 7টা তো। ঠিক আছে। আচ্ছা, এই যে চিত্তটা, এটা কয় প্রকার ফুটগলের মধ্যে চিত্ত জাগে? দেশ চিত্ত এটা কি দ্বিহেতুক পুদ্গলের ভিতরে জাগে বলতে? এটা এটা দ্বিহেতুক। দ্বিহেতুক বলতে কোনো কথা না, এটা তো আসলে সবার জাগে, শুধু যারা আর্য ওনাদের জাগে না আর কি। ওনাদের জাগে। যারা আর্য ফুটবল, অর্থাৎ এক কথা বলতে হবে যে ফুতুজ্জানা ফুটবলদের মধ্যে এই চিত্রটা বেশি কাজ করে। ফুতুজ্জানা যারা আর্য, ওনাদের মধ্যে আর্য কয়জন আছে? আর্য 4 জন। ফুটবল 8 8 4 জন। প্রকার। 8 জন। ঠিক 8 জন। আছে। তো 8 জন ফুটবল ব্যতীত তাইলেও বিশেষ করে কাদের জাগতেছে? অর্থাৎ এটা হচ্ছে যে দুর্গতি, অহেতুক, তারপরে দ্বিহেতুক, দ্বিহেতুক, ত্রিহেতুক ফুটবলদের মধ্যেও এই চিত্র জাগতে পারে। ত্রিহেতুক হলে যে এটা জাগবে তো যতক্ষণ পর্যন্ত সে মার্গ জ্ঞান, ফল জ্ঞান পাবে না,
ততক্ষণ পর্যন্ত এই চিত্ত থাকবে। তাইলে আমরা এগুলো শেষ করতেছি, আর তো কোনো সমস্যা নেই আশা করি। সবাই ভালো। আমরা এই বিষয়গুলো শেষ করে দিচ্ছি। আমরা তাইলে আমাদের নেক্সট যে বিষয়টা আছে সেটা শুরু করবো আর কি। কি বলেন আপনারা? কি বিষয় নেক্সট বিষয়টা? নেক্সট হচ্ছে যে আমাদের এরপরের চ্যাপ্টার কি, এরপরের চ্যাপ্টার হচ্ছে যে ওয়াক্তু। ওয়াক্তু ওয়াক্তু তো শেষ হয়েছে না, তারপরে হচ্ছে যে আর কি আমরা উইটি সম্পর্কে আলোচনা করবো। যে ওয়াক্তু মনে হয় শেষ হয়ে গেল। ভালো, এটা উইকি তো কথা ছিল যে উইকি সাঙ্গাহা। উইটি উইটিটা নিয়ে আলোচনা হবে। উইটি বলতে বিথি কে বোঝানো হচ্ছে আর কি, বিথি। আমরা বিথি সম্পর্কে আলোচনা হবে যে আজকে। আচ্ছা, তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে কি, আমরা যদি বিথি নিয়ে আলোচনা করি, সেখানে বিগত ক্লাসের বিষয়গুলো আছে, প্লাস নতুন করে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটা প্রশ্ন, ডোর ফ্রি চিত্রগুলো একটু বলেন তো। ডোর ফ্রি চিত্র ডোর ফ্রি চিত্ত হচ্ছে ওই যেগুলা প্রতিসন্ধি চিত্ত বা ভবাঙ্গ চিত্ত, এগুলাই তো ডোর ফ্রি চিত্ত। হ্যাঁ, ঠিক আছে। এগুলোকে ডোর ফ্রি চিত্র কেন বলা হয়? এগুলা কোনো ধারে উৎপন্ন হয় না, এগুলো সব সময় মনধারে, এগুলো সব সময় নিজের থেকে আনতে। দেবী বড়ুয়া বলেন। বানতে দ্বার বিমুক্ত চিত্ত কেন বলা হয়? এগুলি কোনো ধারেই উৎপন্ন প্রশ্নটা হয় না। প্রশ্নটা এরকম। প্রশ্নটা হচ্ছে যে একটু আমি পরিষ্কার করি আরো। প্রশ্নটা হচ্ছে যে ভবাঙ্গ চিত্ত, চ্যুতি চিত্ত, প্রতিসন্ধি চিত্তকে কেন ধার বিমুক্ত চিত্ত বলা হয়? বানতে এগুলা কোনো ধারেই এগুলো, উৎপন্ন হয় না, হ্যাঁ, এই জন্য এগুলোকে দ্বার বিমুক্ত চিত্ত বলা হয়। এবং এরা নিজেরাই নিজেদের দ্বার হিসেবে কাজ করে কাছে হুম। পূর্বজন্মের। আমি কি এরকম ভাবে বলছিলাম? বানতে এগুলি কর্ম নিমিত্ত গতি নিমিত্ত অনুসারে কাজ করে। হ্যাঁ, এইগুলি কোনো পঞ্চদ্বার দিয়ে কোনো এগুলি প্রবাহিত হয় না বলে এগুলিকে দ্বার বিমুক্ত চিত্ত বলে, এগুলো না। হ্যাঁ, না এটা তো আমি বলছি, কিন্তু এটা হচ্ছে যে ধার বিমুক্ত চিত্তটা ধার দিয়ে কাজ করে না, সেটা ঠিক আছে। এটা যে দাঁড় দিয়ে কাজ করে না সেটা না বিষয়টা। দাঁড় দিয়ে কাজ করে না সেটা ঠিক আছে। যেটা ধার দিয়ে কাজ না করলে এই চিত্রগুলো কোথা থেকে আসলো, এগুলো কাজ করে। কিন্তু যখন এই চিত্রগুলো কাজ করতেছে, কোন নতুন বিষয় দ্বারে এগুলা কি করে না, ক্যাচ করে না। অর্থাৎ চক্ষু দ্বারে, শ্রোত দ্বারে, ঘ্রাণ দ্বারে, জিহ্বা দ্বারে, খায় দ্বারে, মন দ্বারে নতুন বিষয় কোনো কিছু আসে না, পুরাতন বিষয় তো আছেই। নতুন বিষয়কে গ্রহণ করে না। এখানে একটা সূক্ষ্ম বিষয় আর কি এটা। এই কি নতুন বিষয় কাজ করে বলতেছেন? নতুন বিষয় কাজ করে না, নতুন আচ্ছা কোন আলম্বনকে গ্রহণ করে না। আচ্ছা, এগুলি পুরাতন পূর্বজন্মের হেতু বা বিষয়গুলো কর্মের কারণে।
হ্যাঁ, কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত, এগুলো তো আগে যেহেতু কর্ম হয়েছে, এগুলো হয়েছে, ওগুলো হয়েছে, ওগুলো হয়েছে, এগুলো ঠিক আছে, কিন্তু নতুনত্ব কোনো বিষয় গ্রহণ করে না বিদায়, অর্থাৎ যেগুলো সিক্স সেন্স অফ ডোর যেটা আছে, সেখানে কোনো নতুন বিষয় গ্রহণ করে না, জাস্ট ওই কর্ম নিমিত্ত, গতি নিমিত্তকে অবলম্বন করে বা ডিপেন্ড করে এই চিত্রটা কি হচ্ছে, মানে কাজ করতেছে বা উদয় বিদয় হচ্ছে আর কি। অর্থাৎ যেমন ভবাঙ্গ চিত্ত, প্রতিসন্ধি চিত্ত, শ্রুতি চিত্ত, এই কারণে এগুলাকে ধার্বিমুক্ত চিত্ত বলা হয়। এগুলো 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 হচ্ছে সবচেয়ে মৌলিক বিষয় আর কি। এই বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলো যদি জানা না যায়, তাহলে কিন্তু এই বিষয়গুলো একদম কি হয়ে যাবে, একদম এলোমেলো হয়ে যাবে, হট্টগোল। হট্টগোল বলতে অনেকটা মানে বোঝা যাবে না এটা কেন এরকম হলো, শুধু মনের মধ্যে সংশয় 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 সংশয়, সন্দেহ উৎপত্তি হবে আর কি। যেমন তো বন্ধ না, তাহলে একটা চিত্ত চ্যুত হওয়ার পরে এটা প্রতিসন্ধি গ্রহণ করলো, তাই তো? মানে একটা থেকে চ্যুত হলো আর একটা প্রতিসন্ধি গ্রহণ করলো। তো প্রতিসন্ধি গ্রহণ করার পরে এটাকে প্রতিসন্ধি, এই যে চিত্তটা, এটা 3 মাস কি 3.5 মাস এই ধরনেরই মনে শুনেছিলাম, যে 3 মাস কি 3.5 মাস এরকম প্রতিসন্ধির পরে তারপরে ভবঙ্গ চিত্ত উৎপন্ন হয়। তাহলে এই যে চ্যুতি, চিত্তটা একবার চ্যুত হলো, আবার প্রতিসন্ধি গ্রহণ করলো, তারপরে ভবাঙ্গ চিত্তের উৎপন্ন হলো। তাহলে এগুলি কি সব, এই ভবাঙ্গ চিত্ত যতদিন চলমান থাকবে ততদিন কি বলতে এই পূর্বজন্মের কর্মফলের যে পুণ্যকর্ম থাকলে পুণ্যকর্মের প্রভাব যেরকম হবে সেটা, আর যদি আমি কোনো খারাপ কাজ করি তাহলে সেই খারাপ কাজের কর্মফলের ফলে সে ভবাঙ্গ চিত্ত উৎপন্ন হওয়ার পরবর্তীতে কি ওভাবেই উৎপন্ন হবে? না, এখানে এখানে আরো বেশ কতগুলো আসলে প্রশ্নগুলো ঠিক আছে, আপনি প্রশ্নটা করাতে অনেকে অজানা বিষয়গুলো জানা হবে, হুম। এটা ভালো। আহ, আমরা অবশ্যই অন্য বিষয় চিন্তা করছিলাম যে বিটিটা শুরু করব, এই প্রশ্নটা একটু লম্বা হবে। হুম। এখানে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আছে। হ্যাঁ, কোনটা? গুরুত্বপূর্ণ বিষয় বলতে আহ মৃত্যুর সময় যদি বলি, এমনি তো চিত্ত উদয় বিলয় হয়, হুম। চিত্ত উদয় হয়, বিজয় হয়। এটাকে ফালিতে বলা হচ্ছে যে পুব্বা পারা নিয়ামিতা, এরকম আছে। এটা আমরা কিছুক্ষণ পরে হয়তো সেটা নিয়ে আলোচনা করতাম। তার আগে এই বিষয়টা আসলো এখানে। আহ আর সেটা হচ্ছে যে মূলত কি বিষয়, সেটা হচ্ছে যে মূলত চিত্ত হচ্ছে যে উদয় হয়, বিলয় হয়। এই যে উদয় বিলয়ের মধ্যে এখানে একটা বিষয় জানতে হবে যে এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি চান বা না চান, এটা বড় বিষয় নয়। চিত্ত উদয় হচ্ছে, চিত্ত বিলয় হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে পাঠানের মধ্যে এটাকে বলা হচ্ছে যে আনান্তারা পাচ্চায়া আহ সাহাজাতা পাচ্চায়া আইয়ামাইয়া পাচ্চায়া। বুঝি নাই, বলেন। আপনার বিষয়টা আমি শুনতে পারিনি, একটু আবার বলেন। কেউ কি কোনো প্রশ্ন করলো? না বানতে। ও আচ্ছা, তাহলে শোনেন। আনান্তারা, আনান্তারা বলতে মাঝখানে কোন রকমের ফাঁক নেই, অর্থাৎ অনেকটা বিরতিহীন। আমরা বলি না বিরতিহীন গাড়ি, বিরতি, মাঝখানে কোন রকমের কি নেই, বিরতি নেই, এটা আর কি। অর্থাৎ একটা চিত্ত উদয় হলো, এটা উদয় হওয়ার পর এটা বিলয় হবে, বিলয় হওয়ার আগে আরেকটা চিত্তকে উপকার করে, কিন্তু এটা নিরোধ হয়। অর্থাৎ প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু এটা হচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে।
হ্যাঁ, প্রতি 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 এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে চিত্তের একটা আয়ু আছে, উৎপত্তি স্থিতি বিলয়। পালিতে বলা হচ্ছে যে উৎপাদাতিটা ভাঙ্গা, এরকম বলা হয় ফালিতে। বাংলাতে বলতে হবে যে উৎপত্তি স্থিতি বিলয়। উৎপত্তি স্থিতি বিলয় হয়ে যায়, অর্থাৎ স্থিতি বিষয়টা খুব সূক্ষ্ম। এটা যারা ধ্যান করেন ওনারা একটু করে ধরতে পারেন, আর যারা এমনি পুতজ্জানা লৌকিক বিষয় এত বেশি লৌকিক ভাবে জীবনযাপন করে, লোকোত্তরের কোনো কিছু উপলব্ধি করে না, ওনারা এই বিষয়গুলোতে এত বেশি তারা কিন্তু ধরতে পারবেন না। তাইলে এজন্য বলা হচ্ছে যে চিত্ত কি হয়, উদয় হয়। তাহলে কি হলো, আনান তারা, অর্থাৎ মাঝখানে ফাঁক নেই, উদয় হয়ে বিলয় হওয়ার আগে আরেকটা চিত্তকে উপকার করে সেটা নিরুদ্ধ হলো। এই প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া। এটাকে আমরা অনেকটা চেইন বিক্রিয়ার মতো আমরা বলতে পারি। এটাকে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া আছে একটা, এটা যারা সায়েন্সের স্টুডেন্ট ওনারা জানেন, বুঝেন। এটা হচ্ছে ফিউশন ফিকশন বিক্রিয়া বলা হয় এগুলাকে। যারা বিশেষ করে সায়েন্সের ওনারা এটা বুঝবেন। এটা হচ্ছে যে বিশেষ করে ইউরেনিয়াম ইউরেনিয়াম দিয়ে যে যারা পারমাণবিক বোমা তৈরি করতেছে না, এটাই হচ্ছে যে ফিউশন ফিকশন বিক্রিয়াটা চলমান থাকে বিদায় এটা প্রতিনিয়ত সেভাবে, মানে এই বিক্রিয়াটা একটা চলমান বিক্রিয়া, এটা সহজে কি হয় না, বন্ধ হয় না। এটা অনেকটা যুগ 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 চলমান এটা একটা প্রক্রিয়া থাকে আর কি। এটা 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 থাকে। ইউরেনিয়ামের মধ্যে সবচেয়ে ভারী মৌল যেটা আহ আছে সেটা ইউরেনিয়াম দিয়ে এটা করা হয়। একটা চেইন বিক্রিয়া বলা হয়, এটা চলমান একটা প্রক্রিয়া। ঠিক আমাদের চিত্তটাও হচ্ছে যে এরকম, এটা প্রতিনিয়ত এটার মধ্যে চিত্তটা উদয় বিলে উদয় বিলে এটা, এই চিত্তটা হচ্ছে যে নিরুৎ না হওয়া অবধি এই চিত্তটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া থাকে। অর্থাৎ চিত্ত উদয় হচ্ছে, বিলয় হচ্ছে, উদয় বিলয়, উদয় বিলয়, উদয় বিলয়, উদয় বিলয়, উদয় বিলয়। এর ভিতরে অনেকগুলো হচ্ছে, অর্থাৎ কিন্তু এই উদয় বিলয়টা হচ্ছে, কিন্তু এই উদয় বিলয়টাই লোকেরা ধরতে পারে না আর কি। তো এটাকে বলা হচ্ছে যে মূলত হচ্ছে যে আনান্তারা পাচ্ছায়া। অর্থাৎ অনন্তর প্রত্যয়। অনন্তর প্রত্যয় বলতে মাঝখানে কোনো মানে ফাঁক নেই, বিরতি নেই। একটা চিত্ত নিরুদ্ধ হলো, একটা চিত্ত উদয় হলো। অর্থাৎ একটা চিত্ত শেষ হলো আর একটা চিত্ত উদয় হয়ে গেছে, কিন্তু শেষ হওয়ার আগে অন্য একটা চিত্তকে উপকার করলো। উপকার করাটা হচ্ছে যেখানে এটা হচ্ছে যে আইয়া মাইয়া, আইয়া মাইয়া বলা হয়। আইয়া মাইয়া বলতে অর্থাৎ উপকার করে নিরুদ্ধ হয়ে গেল, নিরুদ্ধ হলো। উপকার না করে না, উপকার করে নিরুদ্ধ হলো সেটা। এগুলো হচ্ছে অভিধর্মের খুব সূক্ষ্ম বিষয়, খুব গভীর বিষয়। তাহলে এটা হচ্ছে প্রতিনিয়ত, এটা হচ্ছে এভাবে 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 মানে চলমান আছে। তারপরে এগুলো হচ্ছে যে নিঃছায়া। নিঃছায়া বলতে এই চিত্রগুলো আশ্রয়, আশ্রয় আমরা আশ্রয় করলাম না এখানে ওয়াতু, অর্থাৎ সাক্কু ওয়াতু, সোতা ওয়াতু, ঘানা ওয়াতু, জিব্বা ওয়াতু, খায়া ওয়াতু, হাদায়া ওয়াতু, এরকম। অর্থাৎ যেটা যেখানে সেটা দৃশ্যমান হলে চক্ষুতে হয়, শব্দ হলে কানে হয়, গন্ধ হলে নাগে হয়, রস হলে জিহ্বাতে হয়, স্পর্শ হলে বডিতে হয়, এবং মনে হলে বা ধর্মতে হলে এগুলো মনে হয়, এরকম আর কি। তো এখন সেটা হচ্ছে উদয় বিলয়, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের যে উপাসিকা প্রণীতি বড়ুয়ার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রতিসন্ধি চিত্ত। প্রতিসন্ধি চিত্ত হচ্ছে যে প্রতিসন্ধি চিত্তটা হচ্ছে যে এটা কোনটা, যেমন আমরা এখানে কিছুক্ষণ আগে আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম, সেখানে হচ্ছে যে প্রতিসন্ধি চিত্তটা নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রতিসন্ধি চিত্ত হচ্ছে যে কি কি, দুটা হচ্ছে যে উপেক্ষাগত, তারপরে হচ্ছে যে কি, তারপরে হচ্ছে যে আমাদের ওই বিপাক চিত্ত, কামবচর। তারপরে হচ্ছে যে মহৎগত চিত্ত হচ্ছে যে আমাদের টোটাল কত আছে, সেখানে আছে যে প্রায় আমাদের ইয়ে আছে 9টা আছে। তাহলে এইগুলো হচ্ছে যে বিশেষ করে কি হচ্ছে প্রতিসন্ধি চিত্ত জিনিসটা, এই প্রতিসন্ধি চিত্ত কাজ করার আগে, প্রতিসন্ধি চিত্তটা তো একদম শেষে কাজ করবে, কিন্তু এগুলো করার আগে আমাদের মধ্যে এখানে একটা কর্মের একটা ব্যাপার আছে, কর্মের একটা বিষয় আছে। তো কর্মের বিষয়টা
সেটা কিরকম হয়? প্রথম লোক যখন আহ বিপাকটা ভোগ করে আর কি, অর্থাৎ বিপাকটা জাগে, বিপাক জাগার পরে তো এগুলো পরবর্তীত হচ্ছে। তো আপনি কি করলেন, এখানে কোন কোন কর্মগুলো কাজ করেন, এগুলো হচ্ছে যে বলা হচ্ছে যে প্রতিসন্ধি ক্ষণে ফলদান অনুসারে কর্ম 4 প্রকার আছে। প্রতিসন্ধি ক্ষণে এগুলো কিন্তু বুঝতে হবে, আপনার কোনটা কখন দিচ্ছে ফল, এটা না বুঝলে হবে না। তো প্রতিসন্ধি ক্ষণে বিপাক অনুসারে কর্ম হচ্ছে যে 4 প্রকার। কি কি কর্ম? প্রথম হচ্ছে যে গারুকা কাম্মা, অর্থাৎ গুরু কর্ম। গুরু কর্ম সর্বপ্রথম আপনার কর্মের বিপাক দেওয়ার জন্য উপস্থিত রেডি, সেটা হচ্ছে যে কি? সেটা হচ্ছে যে আপনার গুরু কর্ম, অর্থাৎ গুরু কর্ম প্রথম। এখন আপনার গুরু কর্ম মনে করেন নেই, তো গুরু কর্ম 2 ধারে হয়। একটা হচ্ছে যে কুশলা গারুকা কাম্মা, আকুশলা গারুকা কাম্মা, এরকম আছে আর কি। একটা হচ্ছে যে কুশল গুরু কর্ম, আর একটা হচ্ছে যে অকুশল গুরু কর্ম। তো এখন যদি বলা যে কুশল গুরু কর্ম কি? কুশল গুরু কর্ম হচ্ছে যে আহ কুশল গুরু কর্ম হচ্ছে যে আমাদেরকে বলতে হবে যে কোনটা, এটা হচ্ছে যে অষ্ট সমাপত্তি পঞ্চ অভিজ্ঞা। তাহলে কি বললাম? অষ্ট সমাপত্তি পঞ্চ অভিজ্ঞানটা হচ্ছে যে কি? কুশলা গারুকা কামান, অর্থাৎ কুশল গুরু কর্ম। এটা যদি থাকে তাহলে আপনি সেই কর্ম অনুসারে যাচ্ছেন। এটা মনে রাখতে হবে। আর যদি বলা হচ্ছে যে আকুশালা গারুকা কাম্মান যদি হয়, তাহলে সেটা হচ্ছে যে আপনাকে আপনি আপনি জীবদ্দশায় যদি পিতৃ হত্যা করেন, মাতৃ হত্যা করেন, পরহত হত্যা করেন, তারপর আরেকটা কি, আপনি যদি সঙ্গভেদ করেন, বা যদি ইয়া হয় বা বুদ্ধের দেহ থেকে যদি রক্তপাত করেন, হুম, বা এরকম কর্মগুলো 5টা আছে আর কি, বা হ্যাঁ 6টা আছে। 6টা আছে। আরেকটা হচ্ছে যে এটাকে মিথ্যা দৃষ্টি বলা হয়। এইগুলো যদি থাকে তাহলে এটা জাগবে। এখন ধরুন আপনার সেটা জাগে না, বা আপনার সেটা নেই, সেটা হচ্ছে না, তাহলে এটা বাদ গেল, এটা হবে না তখন। বা আপনার না থাকলে এটা হবে কেন, বা আপনার এর সেরকম হেতু নেই, তাহলে হবে যে মরণাসন্ন কর্ম। মরণাসন্ন কর্ম বলতে কি? সেটা হচ্ছে যে মৃত্যুর কোন মুহূর্তে আহ নিমিত্ত আকারে যে কর্মটা কাজ করে সেটা হচ্ছে যে মরণাসন্ন কর্ম, অর্থাৎ মরণ মুহূর্তে আপনি কোন নিমিত্ত নিয়ে যাচ্ছেন সেটা। এখন দেখা যাচ্ছে সেটাও কাজ করেনি, তাহলে নেক্সট এর পরবর্তীতে কোনটা হবে? এর পরবর্তীতে বলা হচ্ছে যে সেটাকে বলা হচ্ছে যে আছিন্না কাম্মা। আছিন্না, আছিন্না হচ্ছে যে সেটা কি? আছিন্ন বলতে অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম বলতে বলে যে কেউ তো প্রতিদিন মনে করেন বড়শি বসায়, বড়শি পুকুরে বড়শি বসায়, মাছ ধরে, এটা হতে পারে। বা কেউ দেখা গেল যে প্রতিদিন কি করে, শুকুর শুকর হত্যা করে, বা এক কথা আমরা প্রাণী হত্যাটা ধরি না, প্রাণী হত্যা করে। বা অন্যরা বা দেখা গেল যে অপকর্মের সাথে জড়িত থাকে, বা মদ গাঁজা আফিং শরাব এগুলোর সাথে জড়িত থাকতে পারে, তাহলে সেটা অনুসারে তার সেটা যদি হয় প্রতিদিনের কর্ম হয় তাহলে সেটা হবে। আবার দেখা গেল যে না, প্রতিদিন সে কি করে, বন্দনা করে, ভাবনা করে, বুদ্ধের সেবা করে, সবাইকে সম্মান করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, এরকম। এটা হচ্ছে যে কি কর্ম? এটা হচ্ছে যে অনেকটা আচারিত কর্ম আর কি, আচারিত কর্ম। তাহলে আচারিত কর্ম সেটা হতে পারে, আচারিত হতে পারে, এটা এটা দিতে পারে। তা এই অনুসারে আপনার হতে পারে, বা এটাও নাই, বা আপনি সেটাও করেন নাই, তাইলে এটা হচ্ছে। এরপর ওটা হচ্ছে যে কৃতিত্বা কাম্মা বলা হয়। কৃতিত্বা কাম্মা, কৃতিত্বা কাম্মা বলতে অর্থাৎ সেটা হচ্ছে যে আপনার শুধু সেটাও না থাকে, সেটা হচ্ছে যে আপনার সঞ্চিত কর্ম। অর্থাৎ আপনি কি কর্মগুলো সঞ্চিত করে রেখেছেন, হম, সে কর্মগুলো অনুসারে আপনাকে কি করবে? বিপাক প্রদান করবে। অর্থাৎ কিন্তু এখানে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কি? প্রতিসন্ধি, প্রতিসন্ধি, এই প্রতিসন্ধি ক্ষেত্রে এখন এগুলো যদি না থাকে
এগুলো অনুসারে তো বিশেষ করে পুদ্গলদের জন্ম হয়। তখন সে পুদ্গল যদি জ্ঞানী হয় তাহলে কিন্তু সে পরিবর্তন করতে পারবে। আবার যদি জ্ঞান না থাকে তাহলে এটার মধ্যে পড়ে গেল বা এভাবে গেল আর কি। হম যে চারটা বিষয় বললাম সেভাবে কিন্তু গেল। তো এখন প্রতিসন্ধি সময় আহ যেটা বলছিলাম, প্রতিসন্ধির ক্ষেত্রে এখানে এই চিত্তগুলোই কাজ করে। কোন চিত্তগুলো? প্রতিসন্ধির ক্ষেত্রে 19 প্রকারের প্রতিসন্ধি চিত্তগুলো কাজ করে। 19 প্রকারের প্রতিসন্ধি চিত্তগুলো, কিন্তু এখানে যে বিষয়টি আছে ভবাঙ্গর বিষয়, সেটা হচ্ছে যে 3.5 মাস সময়ের, সেটা হচ্ছে যে ফুটবল ফুটবল বলতে 3.5 মাস বিষয়টা আসলে প্রত্যেক ফুটবলের ক্ষেত্রে হয় না। যারা বিশেষ করে আহ মানুষ বা মানুষ, তাদের ক্ষেত্রে এই বিষয়টা সবচেয়ে বেশি প্রতীয়মান হয় আর কি। তো এখানে যে বিষয়টি হয় সেটা হচ্ছে যে এটা ভবাঙ্গ অবস্থায় থাকে আর কি। ভবাঙ্গ বলতে আপনি অতীতের বিষয়গুলো নিয়ে হচ্ছেন। তো এখানে যে প্রশ্নটা আমরা দিতে চাচ্ছি বা উত্তরটা আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে কি হলো, বা ধার বিমুক্ত চিত্ত যেটা বলা হচ্ছে, বা ডোর ফ্রি চিত্ত যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে অর্থাৎ একজন পুদ্গল মৃত্যুর ক্ষণে প্রতিসন্ধির ক্ষেত্রে অর্থাৎ সে নতুন কোনো বিষয়কে সে গ্রহণ করে না। নতুন বিষয় বলতে কিরকম? নতুন বিষয় যে একদম গ্রহণ করে নাই, আহ, সেটা জন্মের সময় সেটা কিভাবে হচ্ছে নতুন বিষয়, বা সবার ক্ষেত্রে কি সেরকম? সবার ক্ষেত্রে কিন্তু সেরকম না। সবার ক্ষেত্রে সেরকম না, কিন্তু এই চিত্তর ক্ষেত্রে সেরকম। এই চিত্তের ক্ষেত্রে বলতে কিরকম? আমরা যদি বলি যে প্রত্যেক ফুটবলের ক্ষেত্রে কি সেরকম হচ্ছে না, প্রত্যেক ফুটবলের ক্ষেত্রে সেরকম হচ্ছে না, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে। এই ক্ষেত্রে বলতে কোনটা? অর্থাৎ এক্ষেত্রে সে নতুন কোনো বিষয়কে গ্রহণ না করে অতীতে যে বিষয়গুলো গ্রহণ করছে, যেগুলো ধর্মাবলম্বনের মধ্যে ছিল, সেগুলো সে চক্ষু দ্বারাও হচ্ছে না, কর্ণ দ্বারাও হচ্ছে না, নাসিকা দ্বারাও হচ্ছে না, জিহ্বা দ্বারাও হচ্ছে না, কায় দ্বারাও হচ্ছে না, মন দ্বারাও হচ্ছে না, কিন্তু ধর্মাবলম্বনটা কিন্তু হচ্ছে। তো ধর্মাবলম্বনটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে কি বিষয়? এগুলো হচ্ছে যে অতীতের বিষয়। অতীতের বিষয়গুলো বর্তমানের মধ্যে জাগতেছে, মনে হচ্ছে যে যেন আমি বর্তমানে করতেছি এই কাজগুলো, মানে এভাবেই হবে নিমিত্তগুলো। এটাই তখন এটা অনুসারে তখন সেই পুদ্গলগণ স্ব অবস্থা চলে গেল আর কি। স্ব অবস্থা বলতে নিজের কৃতকরণীয় কর্ম নিয়ে কিন্তু তারা মাতৃকুক্ষিতে চলে গেল। হ্যাঁ, তো মাতৃকুক্ষিত বলতে এক্ষেত্রে যদি সে মনুষ্যলোক থেকে ঊর্ধ্ব দিকে যায় তাহলে সেখানে মাতৃকুক্ষি লাভ করার কোনো সুযোগ নেই। সেখানে বা নরকে গেলেও সেখানে মাতৃকুক্ষি লাভ করার সুযোগ নেই। ওনাদের অনেকটা জন্মটা অনেকটা ইয়ার মতো, জন্মটা অনেকটা বজ্রপাতের মতো। বজ্রপাতের মতো বলতে কিরকম? বজ্রপাত যেমন ধুম করে একটা বজ্রপাত হয় বিকট শব্দ আকারে, সেরকম। অর্থাৎ আপনি বিপাক অনুসারে ছট করে নরকে উৎপত্তি হলেন, ওখানে আপনার মা বাবার কোনো সুযোগ নেই। আপনার বিপাক অনুসারে আপনি ছট করে দেবলোক উৎপত্তি হলেন। আবার ওখানে দেবলোক থেকেও আপনি আবার ছট করে ছুত হবেন। ওখানে অনিত্য সভা করা, এগুলো করা, ওইগুলো করা, আমরা যেভাবে করি সেগুলো আসলে সুযোগ নেই। ঠিক আছে, প্রশ্নটা কি ছিল আবার একটু বলেন তো, বলতে বলতে ভুলে গেছি। আমাদের প্রশ্নটা ছিল এরকম যে ভবাঙ্গ চিত্ত মানে এটা কতদিন আহ মানে এটা প্রতিনিয়ত কতদিন এই চিত্ত গ্রহণ করে, ভবাঙ্গ চিত্তের মধ্যে কতদিন গ্রহণ করে এটা? না, এটা তো একটা চলমান প্রক্রিয়া। ভবাঙ্গ হ্যাঁ, তো সেটা তো বলছেন মানতে। ভবাঙ্গ তো একটা নির্দিষ্ট সময় পিরিয়ড, এটা এরকম না। তবে চিত্তটা ভবাঙ্গে থাকে, যে ভবাঙ্গ বলতে অনেকটা নিষ্ক্রিয় থাকে, যে নিষ্ক্রিয় থাকে। এটা মাতৃকুক্ষিতে প্রায় 3.5 মাসের মতো থাকে নিষ্ক্রিয় অবস্থায়। এর পরবর্তীতে এটা ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ হয়। সেটা ঠিক আছে বানতে। আচ্ছা, এখানে একটা এই প্রশ্ন মধ্যে মধ্যে একটা প্রশ্ন চলে আসে আর কি মনের মধ্যে, তো না জানলে যেটা হয়
তো এই যে ভবাঙ্গ চিত্ত যখন বানতে আমাদের এই যে পুণ্যকর্মের ফলে হয়তো আমি এটা কোনো ভালো ফ্যামিলিতে আমার জন্মগ্রহণ হবে, এখানে শুধু কি বানতে আমার এক কর্মের কর্মফল ঢুকবে, নাকি আমার অতীত জন্মের যদি কোনো আরো সুকর্ম থাকে সেগুলো এখানে যোগ হবে? এটা তো আমরা আগে আলোচনা করছি, এটা তো নতুন করে না। এখানে তো আমার প্রথমে হচ্ছে যে আমি যে প্রতিসন্ধি অনুসারে ফল অনুসারে যদি হয়, তো এটা তো এক জন্মের না, এটা তো অনেক জন্মের থাকতে পারে। গুরু কর্মের ফল সেটা অনেক জন্মের থাকতে পারে না। আচ্ছা, মরণাসন্ন কর্মটা সেটা তো বা বর্তমানে হচ্ছে, আচারিত কর্মের ফল এক জন্মে কেন হবে, অনেক জন্মের হতে পারে না। আবার আর কৃতিত্ব কর্ম, সঞ্চিত কর্মটা বলতে কি অনেক জন্মের সঞ্চিত কর্ম। যেমন আমরা অনেক জন্মের সঞ্চিত কর্মের ফল থাকতে পারে না। বা যেমন আমরা যদি বর্তমান জীবনে ফল অনুসারে যদি কর্মের কথা বললে, তাহলে তো সেখানে তো আবার 4 প্রকার কর্ম আছে। যেমন দিক্কা দাম্মা বেদনীয় কাম্মা, উপপাদ্য বেদনীয় কাম্মা, পারাপার্য বেদনীয় কাম্মা, আহুচি কাম্মা, এরকম আছে। তাইলে এটা কি, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে দিক্কাদাম বর্তমান জীবনের কর্ম, সেটা সেটা কুশল অকুশল হতে পারে। তারপরে হচ্ছে যে উপপাদ্য বেদানিয়া কাম্মা, অর্থাৎ এক জীবনে হবে না, আপনি এমন কর্ম করেছেন এখানে ফল পাচ্ছেন না, নেক্সট জীবনে। যেমন আমরা অনেক সময় বলি না, একটা ছোট বাচ্চা জন্ম নিল, সে চট করে মাতৃকুক্ষিতে মারা গেল বা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেল, তো তার অতীতের কর্মের বিপাক আপনি জানেননি, আপনি জানেন না। আমরা এখন বলতেছি সে ভালো, সে কোনো পাপ করে নাই, কিন্তু অতীতে কি করেছেন, বা এক জন্মে মারা গেল না, বা উপপাদ্য আছে, তাহলে অপর পর্যায়ে আছে, তাহলে এটা এক জন্ম, 2 জন্ম, 3 জন্ম পরে গিয়ে দেবে যে ফল। আর যেটা আরেকটা কর্ম আছে, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে অরহ নির্বাণ অবধি যে কোনো মুহূর্তে আপনাকে ফল দিতে পারে। আচ্ছা বানতে। বলেন, আর কি বলবেন বলেন। না ঠিক আছে বানতে, বন্দনা। হ্যাঁ, তাইলে আমরা এখন তো প্রায় 9:30 হয়ে গেল, আমরা শুরু করব তাইলে। আমাদের প্রদীপ বাবু কোথায়? বানতে বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনার কোনো প্রশ্ন আসেনি? আমার তো বানতে ওই যে লাইট চলে, কারেন্ট চলে যায় যে বানতে, এখানে বারবার শুধু ঢুকতে পারতেছি না, একবার চলে যায় একবার আসি। উপেক্ষিকের দেবী বড়ুয়ার কোনো প্রশ্ন আসেনি? বানতে এখানে এই যে জিনিসটা বলছেন আর কি বানতে, ওই যে অরহৎ গণেরও তো বানতে আগের কর্মের এ, ফল হয়। তো কিন্তু আমার তো মনে হচ্ছে বানতে ওই অরহৎ গণের তেমন কর্মগুলো বড় হয় না, হয়তো আগের কর্মগুলোর ভিতরে ছোট ছিল, সেজন্য সেগুলোর এফেক্ট হয়। কারণ বড় কর্ম করলে তো সেটার তো এফেক্ট মানে হইতো আর কি বানতে, এবং অনেক হতো আর কি বানতে। না না, আসলে প্রশ্নটা পরিষ্কার করেন, প্রশ্ন কি, আপনার প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা বলতে কি? অরহৎ গণেরও যে আপনার কর্ম বিপাক আছে, হুম। এটা বলছেন বানতে। তো এই কর্মের বিপাকের ভিতরে তো বানতে অরহৎ গণের তো বড় কর্মের কোনো বিভাগ হয় না বোধহয়, মানে ছোটখাটো কর্মের বিভাগ হয় আর কি। অরহৎ অরহৎ বলতে না, বৌদ্ধও কর্মের বিপাকের বাইরে না। না, তা তো বাইরে না, কিন্তু উনি যেটা ফল ভোগ করছেন সেটা তো আহ, কি বেশি গুরু কর্মের কারণে সেটা ফল ভোগ করছেন, না নাকি কর্মের কারণে? খেয়ে খেয়ে বুদ্ধ বুদ্ধ উনি ওনার কর্ম অনুসারে উনি ফল ভোগ করছেন। উনি 80 বছরে 12টা কর্মের বিকার ভোগ করলেন, উনি লক্ষ বছর বাঁচলে আরো কর্মের বিপাক ভোগ করতেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বানতে। অর্থাৎ কর্মগুলো আহুতি হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে আর কি। উনি হ্যাঁ মার্গ হ্যাঁ, জ্ঞান ফল জ্ঞান লাভ করাতে ওনার কর্মগুলো নিষ্ক্রিয় হয়ে গেল, অর্থাৎ আর বিপাক দিতে পারলো না। না উনি যদি তাহলে মারা না যেতেন তাহলে তো বিভাগ দিত। আরো অনেক কর্মের বিপাক থাকতে পারে না। ও আচ্ছা, ঠিক আছে বানতে। বন্ধ না বানতে। হুম, তাইলে আমরা আমরা তাহলে শুরু করি, কি বলেন? সবাই তো এখন
হ্যাঁ ঠিক আছে নয়টা বলেন। বাজতে সাড়ে 9টা বাজতেছে বানতে। হ্যাঁ, আমরা একটু শুরু করি। একটু কি সময় চলে গেল? না দেন না বানতে, একটু করে বলতে পারেন তো বানতে। তাহলে ঠিক আছে, আমরা অল্প করে যতটুকু পারি আর কি। শুরু করতে দেরি হয়ে গেছে তো, স্টার্ট করতে দেরি হয়ে গেছে। তাইলে আর বানতে মনে হচ্ছে যে বানতে আর শুরু করলেও বোধহয় গ্রহণ করা যাবে না বোধহয়। না, এটা কথা বলতেছি না, মানে ফার্স্ট যে প্রোগ্রামটা অনুষ্ঠানটা ক্লাসটা শুরু হওয়াটা একটু লেটে শুরু হয়েছে না, প্রায় তো সেটাও বেশি, একটু লেট হয়ে গেছে। ঠিক আছে। হুম, এই জন্য হ্যাঁ টাইমটা চলে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয় আছে অবশ্যই। ঠিক আছে, তাইলে আমরা এখন শুরু করব। আমাদের এর পরের চ্যাপ্টারটা হচ্ছে যে এটা হচ্ছে যে উইটি 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 পরিচ্ছেদ আর কি। উইটি পরিচ্ছেদ অর্থাৎ বিটি পরিচ্ছেদ। সেটা হচ্ছে যে আমরা বিগত ক্লাসে কি কি আলোচনা করেছিলাম। আমরা বিগত ক্লাসে আলোচনা করছি তিনটা বিষয়। কি কি? একটা হচ্ছে যে চিত্ত, চৈতসিক, আর একটা হচ্ছে যে পাকিন্নাকা। অর্থাৎ পকিন্ন বলতে কি? পকিন্ন বলতে মানে বিবিধ বিষয় আর কি, বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ সে বিবিধ বিষয়ের মধ্যে কি কি ছিল যে আমরা সেখানে বেদনা নিয়ে আলোচনা করেছি। বেদনা, হেতু, কার্য, দ্বার, আলম্বন, এবং আরেকটা হচ্ছে যে বাস্তু। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আজকের বিষয় হচ্ছে যে আমাদের হচ্ছে চিত্তবৃত্তি, বা এটাকে অনেকটা হচ্ছে যে কগনিটিভ প্রসেস বা থট প্রসেস বলা হয় আর কি। অর্থাৎ চিত্তের প্রবাহ, এটা যদি বোঝা যায় তাহলে অভিধর্মের সব বিষয় আপনি বুঝবেন। এটা একটু জটিল এবং একটু একটু সময় সাপেক্ষে, আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে আর কি। কারণ অভিধর্মের মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এটা, বা মানে বোঝার বিষয়। এখন আপনি আহ সব বোঝার জন্য সব উপকরণ আপনি সঞ্চিত করছেন, এখন মূল বিষয়টা আপনি বুঝবেন যে। তো এখানে বিশেষ করে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তো পরবর্তীতে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ইতিমুক্ত চিত্তা, অর্থাৎ প্রসেস ফ্রি কনসিয়াসনেস। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে কি কি আছে সেখানে উম অর্থাৎ ভীতিমুক্ত চিত্ত হচ্ছে যে তিনটা, যেগুলোকে দ্বারভূমিমুক্ত চিত্ত বলা হয়, সেগুলোকে ভীতিমুক্ত চিত্ত বলা হয়। তাহলে কি কি চিত্ত? একটা হচ্ছে যে প্রতিসন্ধি চিত্ত, একটা হচ্ছে যে ভবাঙ্গ চিত্ত, একটা হচ্ছে যে শ্রুতি চিত্ত। তো প্রতিসন্ধি বলতে পুনর্জন্ম, এটাকে ফালিতে বলা হচ্ছে যে পাটিসান্ধি, অর্থাৎ পুনর্জন্ম। ভবাঙ্গ বলতে সেটা হচ্ছে যে ববের অঙ্গে, মানে ভবাঙ্গ। আরেকটা হচ্ছে যে মানে শ্রুতিচিত্ত আর কি। শ্রুতিচিত্ত বলতে মরণ চিত্ত, মৃত্যুর চিত্ত আর কি, মৃত্যুর চিত্ত। তো যখন চিত্ত উৎপন্ন হয় তখন আহ সেগুলো এক সময়ে একটি করে উৎপন্ন হয়। অর্থাৎ চিত্তগুলো উৎপন্ন হয়, আহ, আবার সেগুলো নিরুদ্ধ হচ্ছে, উৎপন্ন হচ্ছে, নিরুদ্ধ হচ্ছে। তো চিত্ত চৈতসিকও কিন্তু একত্রে উৎপন্ন হয়। চিত্ত একসাথে হচ্ছে, চৈতসিক আরেকসাথে হচ্ছে, সেরকম না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতেছে, সেটা বলেন তো অনিতা বড়ুয়া, বলেন চৈতসিক কি? বন্দনা বানতে হ্যাঁ বলেন। চৈতসিক হ্যাঁ, চৈতসিকটা বলেন। চৈতসিক হচ্ছে আহ বানতে ডেফিনিশনটা তো একরকম, মানে একসাথে একসাথে উৎপন্ন হয়, একসাথে নিরোধ হয়, এইভাবে মানে চারটা বিষয় একসাথে। এক উপাদান
ekupada nirudasa ekalambana wattuka চেতুয়াত্তা দীপায়াংসা ধাম্মা চেতাচিকা মাতা, এরকম। তো যদি আমরা যদি একটা উদাহরণ দিই, আহ, রং আর তুলি, মানে এইভাবে চিত্ত যদি আকাশ যদি চিত্ত হয়, রংধনু হচ্ছে চৈতসিক, এরকম উপমা আছে। তারপরে আর বেশ উপমা আছে। অর্থাৎ চিত্ত হচ্ছে একটা নির্দিষ্ট, মানে এমন একটা বিষয়। এই চৈতসিক হচ্ছে যেমন লোভ, দেশ, মোহ, এই ধরনের বিষয়গুলো চিত্তকে যেই স্বভাব মানে দ্বারাই চিত্ত উৎপন্ন হয়, অর্থাৎ চৈতসিকের স্বভাব অনুযায়ী চিত্ত উৎপন্ন হয়, চিত্ত চৈতসিক একসাথে উৎপন্ন হয়। হ্যাঁ, বলেন। চৈতসিক কি? চৈতসিক বানতে এটা হলো একটা মানে উপকরণ চিত্তের, যা ঠিক যাকে আছে। ছাড়া হ্যাঁ ঠিক আছে। যাকে ছাড়া চিত্ত উৎপন্ন হতে পারে না। পারে না। হুম। এখন প্রশ্নটা হচ্ছে যে চৈতসিক হচ্ছে যে, চৈতসিকের ডেফিনেশন যদি আমরা বলি, এটাকে বলতে হবে যে একুপাদা নিরুদাসা একালাম্বানা ওয়াত্তুকা চেতিয়ুত্ত দীপায়াংসা ধাম্মা সেতা শিকা মাতা। অর্থাৎ একুপাদা একই সাথে উৎপন্ন হয়, একুপাদা নিরুদাসা একই সাথে নিরুত হয়, একালাম্বানা একই সাথে আলম্বন গ্রহণ করে, এবং একই সাথে গুহাশয় হয়। এটা হচ্ছে যে চৈতসিক। এটা আগেও না, পরেও না, একই সাথে। যেমন একটা যদি উপমা দিই, যেমন যেমন সূর্যোদয়ের সাথে সাথে আলো এবং কিরণ একই সাথে হয়, অর্থাৎ অরুণোদয়ের সাথে সাথে পৃথিবী আলোকিত হচ্ছে। এটা আগেও না, এটা পরেও না, একই সাথে হচ্ছে। যে যেমন প্রদীপ প্রজ্বলনের সাথে আলো এবং রশ্মি একই সাথে হচ্ছে, রশ্মি পরে আলো আগে, এরকম না, আলো রশ্মি একই সাথে। ঠিক চিত্ত আর চৈতসিক অনেকটা কিসের মতো, অনেকটা নাম রূপের মতো, নাম আর রূপ যৌথভাবে থাকতেছে, আলাদা আলাদা ভাবে না। তাহলে কি হলো, যদিও আমরা উপমা দাঁড় করাই, সেখানে বলতে হবে যে চিত্ত হচ্ছে যে রাজার মতো, চৈতসিক হচ্ছে যে কর্মচারীর মতো। এজন্য বলা হয় চৈতসিককে, এজন্য বলা হচ্ছে যে শ্রমিকের মতো বলা হয়। শ্রমিক যেভাবে রাজাকে কি করে, উপকার করে, সেরকম অনেকটা। বা যেমন মন্ত্রী বা কর্মচারী, হ্যাঁ, তো রাজা একা তো কি করতে পারে না, রাজ্য পরিচালনা করতে পারে না। তো মন্ত্রী কর্মচারী, হ্যাঁ, তাকে সবাই মিলে কি করে, বিভিন্ন কাজে সহায়তা করে। ঠিক তেমনি ভাবে আমরা যেগুলোই করি না কেন, আমাদের চিত্তের সঙ্গে বিভিন্ন ভাবে চৈতসিক গুলো কি হয়, উৎপন্ন হয়, এবং তার মানসিক কার্যগুলোকে কি করে, সম্পাদন করে। যেমন আমাদের মধ্যে কি কি আছে, আমাদের মধ্যে যেমন সর্বচিত্ত সাধারণ চৈতসিক আছে। প্রথম চৈতসিক হচ্ছে যে কি, পাসু পাসু বেদানা সাইয়া চেতনা একাগ্রতা জীবেন্দ্রিয়া মানসিকারা। অর্থাৎ পাসু মানে, পাসু বলতে কি, স্পর্শ। স্পর্শ মানে কি, অর্থাৎ কোনো বিষয়কে প্রথমে স্পর্শ করতে হয়, স্পর্শের পরে তো আপনার অনুভূতি গুলো আসবে, এবং সংজ্ঞাটা আসবে, চেতনাটা জাগবে, এবং একাগ্রতা হবে, জীবিতেন্দ্রিয় হবে, এরপর মনস্কার হবে। এভাবেই কিন্তু বিষয়গুলো কি হয়, উৎপত্তি হয়। তো এটাই হচ্ছে যে মূলত কি। যেমন আরেকটা যদি আমরা উপমা দিই, যেমন চিত্ত হচ্ছে যে ফুলের মতো, চৈতসিক হচ্ছে যে কিসের মতো, ফুলের গন্ধের মতো। তো ফুল ও গন্ধ, ফুল আর গন্ধ কি আলাদা করা যাবে? ফুল এক পাশে, গন্ধ আর এক পাশে। ফুল ছাড়া, তো ফুল ছাড়া গন্ধ হচ্ছে না, আবার গন্ধ না থাকলে ফুলের অস্তিত্ব কোথায়? এরকম আর কি। অর্থাৎ ফুল আর গন্ধ সম্পূর্ণ আলাদা করে, আলাদা করে বা মুহূর্ত পাওয়া যায় না। কিন্তু ঠিক তদ্রুপ ভাবে চিত্ত যখন উৎপন্ন হয়, সঙ্গে সঙ্গে চৈতসিক গুলো কি হয়, উৎপন্ন হয়, এটা একসাথে। তো এমন কি, আরেকটা আমরা উপমা দিতে পারি, পাখির উপমা। হ্যাঁ, তো পাখি হচ্ছে যে চিত্তের মতো, আর চৈতসিক হচ্ছে যে ডানার মতো। তো এখন ডানা ছাড়া পাখির অস্তিত্ব কল্পনা করা যায়নি।
এটা হচ্ছে যে বিষয়। তো যেমন আরেকটা যদি আমরা আরেকটা উপমা দিই, যেমন আমরা একটা সবার কথা যদি বলি, তো সবার মধ্যে সভাপতি হচ্ছে যে চিত্ত, আর সদস্যরা হচ্ছে যে চৈতসিক। তো সদস্য না থাকলে সভাপতির মূল্য কি, এরকম আর কি। অর্থাৎ একটা বিষয় আরেকটা বিষয়কে কি করে, উপকার করে, কিন্তু কি হচ্ছে, নিরুদ্ধ হচ্ছে যে। অথচ চিত্তের কাজ হচ্ছে যে কি, সহজভাবে যদি আমরা বলতে যাই, চিত্তের কাজটা হচ্ছে যে সে শুধু জানে, চিত্ত শুধু জানাটাই কাজ করে। আর চৈতসিক হচ্ছে সে জানার সঙ্গে সঙ্গে মন কিভাবে যুক্ত হচ্ছে এবং কি 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 মানসিক কাজ করতেছে, সে বিষয়গুলোকে সে কিন্তু কি করতে পারে, সে কিন্তু কাজ উপলব্ধি করতে পারে বা জানতে পারে। একই সাথে সে বিষয়গুলো হচ্ছে, অর্থাৎ কোন কোন জানার মধ্যে কোন কোন বিষয়গুলো হচ্ছে, কি কি কাজ করতেছে মন, সেই বিষয়গুলোকে সে উপলব্ধি করতে পারে। এজন্য বলা হচ্ছে যে এই কাজগুলো সে কিন্তু কি করে, সম্পাদন করে। এজন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে চৈতসিক। তো চৈতসিক বিষয়টা হচ্ছে যে, অর্থাৎ একটা চিত্ত সেভাবে উৎপত্তি হওয়ার ক্ষেত্রে চিত্ত চৈতসিকে একত্র উৎপন্ন হয়। হুম অর্থাৎ কিন্তু চিত্ত সম্পর্কে আমরা যে আহ, প্রথম ক্লাসে বলতে, অর্থাৎ আমরা চিত্ত ক্লাসের মধ্যে এগুলো নিয়ে আমরা কিন্তু কি করেছি, আলোচনা করেছি। আর চৈতসিক সম্পর্কে দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা কি করেছি, আলোচনা করেছি। তো কিন্তু এই চিত্ত এবং চৈতসিক সেগুলো আলাদাভাবে উৎপত্তি হতে পারে না, এগুলো যৌথভাবে উৎপত্তি হয়, একসাথে উৎপত্তি হয়। হম তো এই প্রক্রিয়াটা হচ্ছে যে একটা কি, এটা আলাদাভাবে উৎপত্তি হয় না, কিন্তু এটা একটা হচ্ছে ধারাবাহিক প্রবাহ, বা সিরিজ হিসাবে এটা কিন্তু কি হয়, উৎপত্তি হয়। তো এর পরবর্তীতে যেটা আছে, সেটা হচ্ছে যে এক সময়ে একটি মাত্র চিত্ত কি হয়, উৎপন্ন হয়। অর্থাৎ একসাথে দুটি চিত্ত উৎপত্তি হতে পারে না। হুম আহ, দুইয়াং চিত্ত উৎপাদি নাথিং, এরকম একটা ফালি বিষয় আছে। অর্থাৎ একসাথে দুটি চিত্ত উৎপত্তি হচ্ছে না। আমরা যদি মনে করি যে না, আমি দেখার কাজও করছি, যে অনেক সময় আমরা বলতে পারি, বলতে যে বানতে, আমরা যখন খেলা দেখি বা কোনো ফিল্ম দেখি, আমরা খাচ্ছি, শুনতেছি, দেখতেছি, এগুলো তো বানতে একসাথে হচ্ছে, এরকম মনে আসতে পারে। কিন্তু না, দেখারটা মানে হওয়ার পরে শোনার কাজটা হচ্ছে যে, এগুলো একদম খুব দ্রুত, এক তুরিকণে 1,00,000 কোটি চিত্ত উদয় বিলয় হয়। কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, কিন্তু কাজটা আলাদা আলাদা ভাবে হচ্ছে, অর্থাৎ একসাথে হচ্ছে না। তো মনে রাখতে হবে যে বিভিন্ন প্রকারের চিত্ত একই সময়ে একসঙ্গে উৎপন্ন হয় না। যেমন সে টেলিভিশন দেখছে, সে দেখার কাজ করতেছে, শব্দ শুনতেছে, শব্দের কাজ করতেছে, আবার খাবারও খাচ্ছে। হম সে কিন্তু চিত্রটা কিন্তু কি হচ্ছে, আলাদা আলাদা ভাবে কিন্তু কিন্তু কাজ হচ্ছে। অর্থাৎ একটা চিত্র পরে একটা চিত্র, একটা চিত্র পরে একটা, এটাকে বলা হচ্ছে যে চিত্রের ভীতি। আমরা এই জন্য তো এটা পড়তেছি, ভীতিটা এরকম। তো এটা হচ্ছে, তো এবার যেমন একটি চিত্তবীতি 17 চিত্তকণ একই সঙ্গে একই সময়ে একই সঙ্গে উৎপন্ন হয় না। যেমন একটা একটা চিত্ত ভীতি আছে না, তো চিত্তবীতি গুলো তো আমরা বেশ অনেকবার আলোচনা করেছি। যদিও বা 17, এগুলো আমরা পরে আলোচনা করব। এই যে একটি চিত্তবীতির 17 চিত্তকণ একই সময়ে একসঙ্গে উৎপন্ন হয় না, বরং প্রতিটি চিত্তকণে একটি মাত্র চিত্ত উৎপন্ন হয়। অর্থাৎ এক মুহূর্তে একটি চিত্ত, পরবর্তী মুহূর্তে আরেকটি চিত্ত, এভাবেই কিন্তু ধারাবাহিকভাবে চিত্তগুলো কি হয়, উৎপন্ন হয়। অর্থাৎ একটি চিত্ত যেটাকে বলা হচ্ছে যে উপানিচ্ছায়া, আইয়া মাইয়া পাচ্ছায় না পাচ্ছায়ও, আর একটা হচ্ছে যে আনান্তারা পাচ্ছেন, অর্থাৎ উপকার, পরস্পরকে উপকার। অর্থাৎ একটা চিত্ত উদয় হলো, সেই চিত্ত উদয় হয়েছে, কিন্তু ওই চিত্তটা মরার আগে বা ওই চিত্তটা নিরুতের আগে, ওই চিত্তটা ধ্বংস হওয়ার আগে আরেকটা চিত্তকে সে উপকার করে নিরুত হলো। অনেকটা অনেকটা কিসের মতো, অনেকটা আমাদেরকে বলতে হবে যে অনেকটা আহ ইয়ার মতো আর কি, সংসারে পিতামাতার মতো। তো সংসারে পিতামাতা সন্তানদেরকে তারা উপকার করতেছে। হম উপকার করার পরে পিতামাতারা প্রবীণ হয়ে ওনারা বিলয় হয়ে যাচ্ছে, ওনাদেরকে উপকার করে ওনারা কিন্তু বিলীন হচ্ছে। ওনাদের পরম্পরা, অর্থাৎ বংশানুক্রম পরম্পরাটা, বিষয়টা কি করে চলমান থাকে। এটা একটা বিষয় আর কি, এটা মানে ধারাবাহিক প্রক্রিয়া। সুতরাং বাস্তবে 17 চিত্তকণ একই সঙ্গে উৎপন্ন হয় না, এক সময়ে মাত্র একটি চিত্ত কি হয়, উৎপন্ন হয়। কিন্তু বিষয়টি সহজে বোঝানোর জন্য এবং চিত্তের সম্পূর্ণ কার্যপ্রবাহকে আমাদেরকে কি করতে হবে,
আমাদেরকে অনুশীলন করতে হবে, অর্থাৎ আমাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে যথেষ্টভাবে জানতে হবে। তো যখন জানতে পারবো, অর্থাৎ চিত্তের যে বিটিতে হচ্ছে যে মূলত এখানে সিরিজ বলা হচ্ছে আর কি, অর্থাৎ ধারাবাহিক একটা সিরিজ। তো চেতনার এটা কি হয়, উদয় হয়, অর্থাৎ চিত্তবৃত্তিটা কি হয়, চিত্তবৃত্তিটা উদয় করার সময় অর্থাৎ উদয় হয়, এর পরবর্তীতে সময়ে এটা কি হয়, এটা আবার বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো কোনো প্রকারের চিত্ত থাকে, আবার কিভাবে থাকতেছে সেই বিষয় সম্পর্কে এখানে এই অধ্যায়ের মধ্যে, অর্থাৎ বীতি চিত্তের মধ্যে আমরা সেই বিষয়গুলোকে জানবো। তো যে চিত্তগুলোর সঙ্গে কোন কোন বেদনা হয়, বা কোন কোন বেদনা বা অনুভূতি যুক্ত থাকে, কোন কোন হেতু যুক্ত থাকে, এবং কোন কোন কার্য সম্পাদন করে, কোন দ্বারের মধ্যে মাধ্যমে উদয় হয়, কোন আলম্বন গ্রহণ করে, কোন বস্তুর বা আয়তনের উপর নির্ভর করে, এই বিষয় নিয়ে এখানে বিশদ কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে, যেগুলো আমরা আহ, আমরা আমরা বিগত প্রিভিয়াস যে অধ্যায়গুলো আমরা শেষ করেছি, বিশেষ করে পাকিন্নাকা, এই পাকিন্নাকের মধ্যে আমরা সেগুলোকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। তো এখানেও এই বিষয়ের মধ্যে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা কিন্তু করব, তো আর কি। তো এখন পড়া হচ্ছে যে প্রথমে প্রশ্নটা হচ্ছে যে উইটি উইটি বলা হয়। উইটি উইটি হচ্ছে যে এটাকে থট প্রসেস বলা হয়, অর্থাৎ চিত্ত প্রবাহ। উইটি অথবা এটাকে আরেকটি বলা হয়, এটা হচ্ছে কগনিটিভ প্রসেসও বলা হয়। তো এটা হচ্ছে যে বিটি। তো বিটি বিটি অভিধর্মের মধ্যে বিটি সাংজ্ঞা আছে, বা বিটি পারিচ্ছেদও এরকম আছে। বিটি বলতে উইটি, পারিচ্ছেদ। তো উইটি শব্দের অর্থ হচ্ছে যে কি, উইটি শব্দের অর্থ হচ্ছে যে পথ, রাস্তা, মার্গ, সারি, রেখা বা ধারাবাহিকতা। তাহলে কি কি হলো? উইটি শব্দের অর্থ হচ্ছে যে পথ, রাস্তা, সারি, মার্গ, রেখা এবং ধারাবাহিকতা। এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে উইটি। উইটি বলতে বলতে বোঝানো হয়েছে যে চিত্তের একটি ধারাবাহিক প্রবাহ, বা চেতনার মুহূর্তগুলোর আহ, পরস্পর প্রবাহ, বা পরম্পরা প্রবাহ। যখন আমরা বিশেষ করে চিত্ত প্রবাহ বা থট প্রসেস নিয়ে আলোচনা করি, তখন কিন্তু কি হয়, প্রত্যেক চিত্ত প্রবাহর একটি কিন্তু নাম দিতে হয়। এই মূলত নাম দেওয়ার তাকে বিশেষ করে দুই ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে বীতি, আরেকটা হচ্ছে যে ধার, আরেকটা হচ্ছে যে বিশেষ করে কি হিসাবে, আরেকটা হচ্ছে যে বিজ্ঞান হিসাবে থাকে আর কি। একটা হচ্ছে যে ধার হিসাবে, আরেকটা হচ্ছে যে বিজ্ঞান হিসাবে। কি কি এক প্রথমে আমরা যদি বলি এগুলাকে ফালিতে আছে এগুলা, চাক্ষু দ্বারা উইটি, শ্রোতা দ্বারা উইটি, গানা দ্বারা উইটি, জিহ্বা দ্বারা উইটি, কায়া দ্বারা উইটি, এটা হচ্ছে যে মান্য মান্য দ্বারা উইটি। তো চাক্ষু দ্বারা উইটি বলতে হচ্ছে যে চক্ষু ধারের মাধ্যমে কি হয়, সংগঠিত চিত্ত প্রবাহ। তো কর্ণদ্বারের মাধ্যমে চিত্ত প্রবাহ, নাসিকাদ্বারের মাধ্যমে সংগঠিত চিত্ত প্রবাহ, মনোদ্বারের মাধ্যমে সংগঠিত চিত্ত প্রবাহ। এটা হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে এটা কি দ্বারা, এটা হচ্ছে যে বিশেষ করে আহ ধার ধার উইটি আর কি, অর্থাৎ যে ধারের মাধ্যমে চিত্ত প্রবাহ উৎপন্ন হয় তার একটা কি বেস বা ভিত্তি আর কি। এটা হচ্ছে যে দ্বিতীয়ত বলতে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে চিত্ত প্রবাহের যে চেতনা বা বিজ্ঞান বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে, তার নাম অনুসারে যদি আমরা বলি, তা হচ্ছে যে সাক্কু উইয়ানা উইটি, শ্রোতা উইয়ানা উইটি, গানা উইয়ানা উইটি, জিব্বা উইয়ানা উইটি, কায়া উইয়ানা উইটি, মানু উইয়ানা উইটি। অর্থাৎ ধারের ভিত্তিতে এবং বিজ্ঞানের ভিত্তিতে আমরা কিন্তু চিত্ত প্রবাহের নাম দিতে পারি। একটা হচ্ছে যে ধার ভিত্তিতে, আর একটা হচ্ছে যে বিজ্ঞান ভিত্তিতে। যেহেতু 6টি ধার আছে, তাই 6 ধারে বীতি বা চিত্ত প্রবাহ আছে। কি কি বীতি আমরা প্রথমে এগুলো বলেছি, সাক্ষ্য দ্বারা উইতি, শ্রোতা দ্বারা উইতি, ঘানা দ্বারা উইতি, জিব্বা দ্বারা উইতি, কায়া দ্বারা উইতি, মনো
দ্বারা উইতি, এবং যদি এগুলোকে বিজ্ঞান হিসেবে বললে সাক্কু ইয়ানা উইতি, সোতা উইয়ানা, গানা উইয়াতা, জিব্ব উইয়ানা, কায়া উইয়ানা, মানো উইয়ানা উইতি, এভাবে। অর্থাৎ মনো উইয়ানা বলতে বিতি এভাবে বোঝানো হয়েছে। অর্থাৎ বলতে গেলে 10টি বলতে দীপাঞ্চা উইয়ানা, অর্থাৎ চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, এই 10টি চিত্ত বাদে অন্য যে সব চিত্ত, এগুলো হচ্ছে যে মনোবিজ্ঞান। এটা হচ্ছে দীপাঞ্চটা হচ্ছে যে চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান। এছাড়া আর যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে যে মানুইয়ানা বা মনোবিজ্ঞান। তো আমরা যখন চিত্তবৃত্তি বা চিত্ত প্রক্রিয়া বা থট প্রসেস নিয়ে আলোচনা করি, তখন কিন্তু চিত্তের একটা কি থাকে, চিত্রের একটা চিত্রের একটা ক্রম বা নির্দিষ্ট একটা নির্দিষ্ট নিয়মে চিত্তের উদয় হওয়া সম্পর্কে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা কিন্তু বুঝতে পারবো। অর্থাৎ চিত্র একটা ক্রম বা নির্দিষ্ট একটা ক্রম বা ধারা, আমরা সেটা কিন্তু বুঝতে পারবো। এর অর্থ হলো একটি চিত্ত উদয় হওয়ার পর তার পরবর্তী একটি নির্দিষ্ট ধরনের যে চিত্ত উদয় হয়, বা তারপরে যে আবার অন্য একটি ধরনের চিত্ত উদয় হয়, এভাবে পরপর যে বিভিন্ন চিত্ত উদয় হতে থাকে, তার সে নির্দিষ্ট নিয়ম অনুসারে উদয় ও বিলয় হতে উদয় ও বিলয় হয়, সে বিষয়টি কিন্তু এখানে কি করা যাবে, এখানে আমরা বুঝতে পারবো। তো এখানে আহ এই চিত্তের নিয়ন্ত্রণকারী কোনো কি নেই, নিয়ন্ত্রণকারী কোনো সত্য নেই, বা জীব নেই বা নারী নেই। নির্দিষ্ট চিত্তগুলো আদেশ বা কেউ কিন্তু দিচ্ছে না, এই এই চিত্তগুলো উঠো, এই চিত্তগুলো উঠবে না, এরকম কোনো আদর্শ নেই। এমন এখন বা এরকমও বলতে পারে, বা তুমি উদয় হও, তুমি উদয় হবে না, এরকম কোনো ভাইসরিয়ালও কিন্তু সেরকম নেই। অর্থাৎ তুমি হবে না, তুমি হবে, এরকম কিন্তু বা তারপর এটা উদয় হবে, এরকম কিন্তু বিষয় না। বা এমন কেউ নেই যে চিত্তগুলো নিজেরাই তাদের নিজ নিজ কার্য সম্পাদন করতে করতে সেই নিয়ম অনুসারে উদয় হয়, এবং সেই নিয়ম অনুসারে কি হয়, তারা সেই চিত্তগুলো কিন্তু বিলয় হয়। অর্থাৎ একটি চিত্তের পর নির্দিষ্ট নিয়মে অন্য একটি চিত্ত উদয় হয়, তারপরে আবার অন্য একটি চিত্ত কি হয়, একইভাবে চিত্ত প্রবাহ কিন্তু উদয় হয়, বা চিত্ত প্রবাহটা কিন্তু কি করতে থাকে, চলতে থাকে। এটা কিন্তু একটা প্রক্রিয়া, বা আমরা এটাকে বলতে পারি যে একটা একটা চলমান প্রবাহ আর কি। অর্থাৎ প্রত্যেক ধরনের চিত্তবৃত্তিতে উদয় হওয়ার জন্য প্রয়োজনীয় যে সত্য, সে সত্যগুলো কিন্তু থাকে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে দেখি, উপশিকা দেবী বড়ুয়া বলেন, আপনি বলবেন যে যে চাক্ষু চাক্ষু দ্বারিকা এরকম ফালিতে বলতে হবে যে চাক্ষু দ্বারিকা চিত্তাউতি, এই যে চিত্ত অর্থাৎ চক্ষু বিজ্ঞান উদয় হওয়ার জন্য যে 4টি সত্যের প্রয়োজন হয়, সে সত্যগুলো কি কি? বাদ চক্ষু চক্ষু বিজ্ঞান উদয় হওয়ার জন্য হ্যাঁ, এটা হবে চক্ষু প্রসাদ, তারপরে আলম্বন, তারপর হুম আলো এবং মনসিকা। ঠিক আছে। আচ্ছা, তাইলে বলেন, অনিতা বড়ুয়া বলেন, কর্ণবিজ্ঞান উৎপত্তি হওয়ার জন্য কি যে 4টি সত্যের প্রয়োজন হয়, সেগুলো কি? বন্দনা বানতে কর্ণ মানে কর্ণ প্রসাদ, তারপরে হচ্ছে যে শব্দ, কর্ণপ্রসাদ শব্দ, তারপরে মনোযোগ, আরেকটা হচ্ছে যে বায়ু। বায়ু বলতে আকাশ ধাতু আর কি। হ্যাঁ, ঠিক আছে। তারপরেটা তাইলে বলেন, শিল্পী বড়ুয়া বলেন,
জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে কি জ্ঞানবিজ্ঞান উৎপত্তির ক্ষেত্রে 4টি সত্য বলেন। হ্যালো, আমার তো মনে হয় শব্দ বিজ্ঞান আর ঘান বিজ্ঞান একটা সেম থিং, সেম ভাবে উৎপন্ন হবে, মানে একটা গন্ধ আর ওইটা একটা মানে একটু ঘ্রাণটা আসবে আর কি, বায়ুধাতুটা কাজ করবে আর কি। বায়ুদাত্র কাজ করবে। হুম হুম। তারপরে জীবের ক্ষেত্রে রসবিজ্ঞান মানে জীববিজ্ঞানের বিজ্ঞানের ক্ষেত্রে তখন সেটা স্পর্শ কাজ করবে এখানে। না, জীববিজ্ঞানের ক্ষেত্রে এটা ঠিক আছে। এটা হচ্ছে যে জীববিজ্ঞানের ক্ষেত্রে এটা হবে যে কি কি, প্রথমত জিহ্বা প্রসাদ, জিহ্বা জীবের প্রসাদ কাজ প্রসাদ করবে। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে সাতটা কাজ করবে, সাত আছে। তারপরে হচ্ছে যে জলধাতু বলতে পাঠাবি ধাতু। আর এটা হচ্ছে যে মনস্বিকার আর কি। শিকার ওইখানে কায়বিক স্পর্শ করতে হবে না। স্পর্শ এটা আর কি। স্পর্শ হুম। বলতে ওখানে এই যে পাঠাবি ধাতু, পাঠাবি ধাতু। পাঠাবি ধাতুকে ফোটাব্বা বলা হচ্ছে, তো ফোটাব্বার ক্ষেত্রে এটা আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে একটা হচ্ছে যে কায়বিজ্ঞান। কায়বিজ্ঞানটা কে বলবে? প্রদীপ বাবু বলেন। উনি আছেন নাকি চলে গেছেন? আছি বানতে। হুম। কায় বিজ্ঞানও বানতে ওই যে এ, শরীর লাগবে বানতে, স্পর্শ লাগবে, অর্থাৎ তারপর sensation, কায়প্রসাদ কায় স্পর্শযোগ্য বস্তু। হ্যাঁ কায় স্পর্শযোগ্য বস্তু, সেন্সেশন। আরেকটা হচ্ছে যে ইয়ে আর কি, এ, যেটা স্পর্শ করে আর কি, যেটা যেটা লাগে আর কি, যেটা অর্থাৎ স্পর্শিত হয়, কায়প্রসাদ স্পর্শিত হয়। স্পর্শযোগ্য বস্তু, পৃথিবী ধাতু এবং মনস্বিকার। তো আপনার ভান্তে জল বলছেন যে জল কি পৃথিবী ধাতু নাকি? জল তো পৃথিবী ধাতু না, জল তো হচ্ছে যে জল তো হচ্ছে আপধাতু। আপধাতু। তো এই কিছুক্ষণ আগে কি জানি বললেন যে পৃথিবী এটা কথা হচ্ছে বললেন পাটাবি বোধহয়। ধাতু। পাটাবি ধাতু মানে পৃথিবী ধাতু। পৃথিবী ধাতু হলো পঠবী ধাতু না বলতে? মাটি আর কি। ও মাটির স্বভাব। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, বলতে। তাইলে অনিতা বড়ুয়া বলেন। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে মানু ইয়ানা বলতে মনোবিজ্ঞান। এই মনোবিজ্ঞান উৎপত্তির সত্যগুলো বলেন। বন্দনা বানতে মনোবিজ্ঞান উৎপত্তির সত্য। মনোবিজ্ঞান কালকেও করছিলাম। না, এটা তো ঠিক আছে। একটা হচ্ছে যে কি, এটা প্রথমত হচ্ছে হাদায়ও বাত্তু। তা হাদায়ও বাত্তু, এরপর হচ্ছে যে ধর্মালম্বন। তো ধর্মালম্বন, ভবাঙ্গ এবং মনস্বিকার। ঠিক আছে, তাইলে আমরা শেষ করব। এখন সময় 10টা বাজলো, আর নেব না, যেহেতু রাত হয়েছে অনেক। বানতে ঠিক একটা আছে, কোশ্চেন ছিল গত ইয়েতে, আমি তো ভুলে গেছি কোশ্চেনটা, এখন মনে উঠছে আমার। বলেন, সমস্যা আচ্ছা, নেই, ঠিক আছে। আপনি যে দিছিলেন কোশ্চেনটা, মনে হয় এটা কি কোশ্চেন আনন্দা, ভুলে গেছি আমি কোশ্চেনটা বের করি। আচ্ছা, রূপা আমি তো বলছে সবচেয়ে তিনটে, ওইটা হ্যাঁ ওইটা তো আমি আপনাকে দিছি। বলতে রূপা বচর কুশল চেতনাকে কেন আনন্দ সংস্কার বলা হয়, এটা হ্যাঁ, দিছিলেন আমাকে, এটা বলছিলেন। এটা 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 আপনি বলেন, আমি আপনার থেকে শুনবো আগে। দেখি রূপা বচর কুশল চেতনাকে আনন্দ সংস্কার বলা হয়, এখানে আনন্দ সংস্কার বলতে কুশল নয় অকুশল নয়। হুম। হ্যাঁ, তারপর অরূপা বচরে ওখানে যেখানে রূপ নাই, অরূপা বচর হলো যেখানে রূপ নাই,
ওদের ওখানে কুশল হয় না অকুশল হয় না, এটা আর কি মনে হয়। আমি এটা পাইনি আসলে, আমি নিজে এটা একটু মনে মনে একটু ইয়ে করছিলাম, ভাবছিলাম, কিন্তু পরে ভুলে গেছি। মানে এটা সম্বন্ধে আর কি মানতে, সরি। আচ্ছা, এটা তো আমি আপনাকে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মনে হচ্ছে লাস্ট পর্যায়ে। হ্যাঁ, মানতে এটা কি হবে এটা যে এটা এটা প্রশ্নটা কি ছিল যে অরূপাবচর কুশল চেতনাকে কেন আনন্দের সংস্কার বলা হয়? হ্যাঁ আনন্দের সংস্কার হলো তো কুশল না অকুশল না, অরূপাবচরের রূপ নয় যেহেতু, এখানে কোনো কুশল হয় না অকুশল হয় না, এরা শুধু চিত্তের উপরে থাকে, হুম এটা নাকি? আসলে আনসারটা আমি পাই নাই খুঁজে মানতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা নিয়ে আলোচনা মনে হয় কারোর সাথে হয় নাই। আমি না হয় আপনাকে এটা দিছিলাম মনে হয় এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ প্রশ্নটা ছিল এরকম, আপনি যদি একটু বলতেন। প্রশ্নটা আবার বলবো যে হ্যাঁ, অরূপাবচর কুশল চেতনাকে কেন আনন্দের সংস্কার বলা হয়? অরূপাবচর কুশল চেতনাকে কেন আনন্দের সংস্কার বলা হয়? হ্যাঁ এটা না হয় আজকে দেরি হলে নেক্সট ক্লাসে এটা আলোচনা হবে, বলতে সমস্যা নেই, থাক না, এটা আরো একটু আমরা দেখি খুঁজে পাই কিনা, গবেষণা করি, সবাই করুক, আমি তো একা না। হ্যাঁ না এরকম হলে তো ভালো, আমার ভালো লাগে এরকম হলে, আসলে করতে হয়তো এগুলাকে। এটা হ্যাঁ হচ্ছে যে মূলত সংস্কার তো তিনটা আছে। একটা হচ্ছে যে কি কি সংস্কার, আমি আসলে অনেকগুলো বিষয় তিনটে সংস্কার না, একটা হচ্ছে যে একটা পুඤ্যাবি সাংকারা, একটা কি আপুඤ্যাবি সাংকারা, একটা হচ্ছে যে আনাঞ্জা সাংকারা সাংকারা। হ্যাঁ, তো পুඤ্যাবি সাংকারা হচ্ছে যে কি, এখন যদি প্রশ্ন করা হয় পুඤ্যাবি সাংকারা কি, পুণ্য সংস্কার, পুণ্য পুণ্য সংস্কার। তো পুণ্য সংস্কার মানে বলতে পুণ্য চেতনা, পুণ্য চেতনা কোনগুলা? যেগুলো কুশল কর্ম সেগুলি পুণ্য চেতনা। পুণ্য চেতনা হচ্ছে যে 13টা। 13টা। 13টা কি কি? যদি বলা হচ্ছে যে পুণ্য কর্ম কে কে করে, পুণ্য কর্ম করে যে 5 প্রকার হচ্ছে যে রূপ বছর কুশল চিত্ত, 8 প্রকার হচ্ছে যে কাম বছর কুশল চিত্ত। সচিত্ত। তাহলে এটা চলে গেল। এটা হুম, এটা ব্যাখ্যা করলে অনেক লম্বা হবে। আমি এটা মানতে। নিয়ে একটা নিয়ে দেশনা দিছিলাম আচ্ছা, বিগত মনে হয় উপসতে দিছিলাম এটা। হ্যাঁ, আপনাদের প্রশ্নগুলো এখানে আসে না তো, আমাদের এখানে আসে না, লাইভে আসে না, খুঁজে পাই না তো মানতে আপনার না দেশনাগুলো। এবার বর্ষা মাসের মধ্যে খুব সুন্দর সুন্দর দেখানো হচ্ছে, ওগুলো অভিধর্মের একটু লাইভ আলোচনা দিলে হচ্ছে তো। ভালো হয়, মানতে আমরা একটু শুনতে পারি, এটা আর কি। এবার দেশনা গুলো একদম হোয়াইট বোর্ডে হচ্ছে যে, এগুলো অনেকে লাইভ দিত কিন্তু আপনারা পাচ্ছেন না কেন আমি বুঝতেছি না, তবে আমি তো কে দিই না। দেয় সেটা, কে দেয়? ওনাকে যদি চার্জ করি তাহলে তো আমরা জানি না কে দেয়, আপনার ওইখানে হ্যাঁ, ইয়ারা কে আর আছে? না এখানে একটা ছোট বানতে দেয়, আমি ওনাকে বলে দেব আপনার কথা। তো ঠিক এমনি আছে। হোয়াইট বোর্ডে হয়তো দেশনা গুলো, তো এগুলো খুব সুন্দর করে হয়, ভালো লাগে, সবাই আসে তো একসাথে, তখন হয়। তো এটা হচ্ছে যে কি চেতনা, তাইলে বললাম যে পুণ্যাবি সাংকারা অর্থাৎ পুণ্য সংস্কার। আরেকটা হচ্ছে যে আপুয়াবি সাংকারা, আপুয়াবি বলতে 12 প্রকার ও কুশল চিত্ত আপুয়াবি সাংকারা। মানতে। আরেকটা হচ্ছে যে আনাঞ্জা, আনাঞ্জা বলতে এই বিষয়টা। তো এটাকে আনাঞ্জা, তো এখন বলতে হচ্ছে যে অরূপবচর চিত্তের মধ্যে অরূপবচর যে কুশল চিত্তগুলো আছে এগুলো হচ্ছে যে আনাঞ্জা সাংকারা। তো আনাঞ্জা সাংকারা, আনাঞ্জা বলতে কি, এখন বলতে হবে যে সংস্কার কি। সংস্কার বলতে মূলত কর্ম সৃষ্টিকারী যে চেতনা বা মানসিক গঠন বা প্রকৃতি, এগুলো হচ্ছে যে মূলত সংস্কার আর কি। তো অরূপ বসর কুশল চেতনায় একটি কিন্তু কুশল কর্মমূলক কি, এটা একটা সংস্কার আর কি। হম, অর্থাৎ ভবিষ্যতে অরূপ বছর বিপাকের কারণ হতে পারে এরকমই চেতনা। তো এটা মূলত কেন বলা হচ্ছে আনন্দা সংস্কার অরূপ বছর চেতনাকে কেন আনন্দা বলা হয়? আনন্দ হচ্ছে কি, যেটা নড়ে না বা কাঁপে না বা বিচলিত হয় না,
সেজন্য কি হয়, এটাকে আনাঞ্জা বলা হয়। আনাঞ্জা শব্দের অর্থ আমাদেরকে বুঝতে হবে। আনাঞ্জা শব্দের অর্থ হচ্ছে যে চিত্রটা কি হয়, কম্পিত হয় না, যে চিত্রটা নড়ে না, যে চিত্রটা কি হয় না, বিচলিত হয় না। তো অরূপ ধ্যানের মধ্যে মন অত্যন্ত সূক্ষ্ম আলম্বনে স্থির থাকে। বিশেষ করে যখন নৈব সংজ্ঞা নাসঙ্গ অনন্তায়তন কুশল চেতনা অত্যন্ত, এটা কি সূক্ষ্ম এবং স্থির একটা চেতনা। তো এজন্য কি বলা হচ্ছে যে আনাঞ্জা। আনাঞ্জা বলতে কি, আনাঞ্জা এটা অনেকে কিন্তু বুঝে না। হ্যাঁ, পুঁয়া বিসাঙ্কার আপনি ব্যাখ্যা দিতে পারবেন, আপুয়া বিসাঙ্কার আপনি ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু আনাঞ্জা সাঙ্কার এটা একটু কিন্তু কি জটিল। তো এই জন্য অচঞ্চল এবং অকম্পনীয় বিদায় এটাকে মূলত কি বলা হচ্ছে যে, এটাকে মূলত আনাঞ্জা বলা হচ্ছে আর কি। আনাঞ্জা সংস্কার, আনাঞ্জা মানে হচ্ছে যে এটা অনেকটা কি এটা যদিও বা আমরা যদিও বা এটাকে মনে করতে পারি এটা বা দীর্ঘ আয়ুর কারণে, ওনাদের আয়ু তো দীর্ঘ, ওনাদের আয়ু কত, যেমন প্রথম অরূপ বছর চিত্ত, অরূপ বছর ভূমি কি, এটা হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি আকাশ অনন্ত আয়তন, আকাশ অনন্তায়তন। তারপরে হচ্ছে বিজ্ঞান অনন্ত আয়তন, তারপরে হচ্ছে আকিঞ্চ অনন্ত আয়তন, তারপরে হচ্ছে নেওয়াসাই নাসাই অনন্ত আয়তন। তো আকাশ অনন্ত আয়তনের আয়ুষ্কাল কত, এটা হচ্ছে 20,000 যোজন, 20,000 কল্প। আর যেটা আছে কোনটা, এটা কি এটা হচ্ছে যে আকাশ বিজ্ঞান অনন্ত আয়তন, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে 40,000 কল্প। আর যেটাই আছে কোনটা আকাশ অনন্ত বিজ্ঞান আকিঞ্চ, এটা হচ্ছে যে 60,000 কল্প। আর ইয়াটা হচ্ছে যে কোনটা, এটা হচ্ছে যে 84,000 কল্প, নেওয়াসাইয়া নাসাইয়া আয়তন। তো দীর্ঘস্থায়ী থাকার কারণে অনেক সময় এই চিত্রটা কি করতে পারে, এটা অনেক সময় মনে করে যে আমরা চিরস্থায়ী, কিন্তু চিরস্থায়ী হলে চিনতে আসলে পর কিন্তু সেখান থেকে কি হয়, ফুটগলেরা চ্যুত হয়ে যায়। তো বিশেষ করে একদম সহজ ভাষায় যদি বলতে গেলে পূর্ববছর কুশল চেতনাগুলো অত্যন্ত স্থির বলে এগুলোকে, অর্থাৎ কর্মসৃষ্টি করে বলে, না নড়ে, কম্পিত না হয়ে, চঞ্চলতা না দেখিয়ে কর্ম করে বলে এই চিত্তগুলোকে আনাঞ্জা সাংকারা বলা হয়। বাতে যদি উপমা দেওয়া হয়, কারণ এই বিষয়গুলো তো উপমা ছাড়া, অভিধর্মের বিষয়গুলো আসলে উপমা ছাড়া হয় না, উপমা না দিলে একদম বোঝা যায় না। যেমন ঝড়ের মধ্যে একটি যদি প্রদীপ শিখা, তো সে তো ঝড়ের মধ্যে আহ প্রদীপ শিখে সে কি করবে, সে তো সহজেই কি হবে, সে কম্পিত হবে বা নিভে যেতে পারে। হ্যাঁ, বা বাতাস যদি লাগলে শিখাগুলো কি করে, সেগুলো কি দুলে। এই দুলে যে চিত্তটা, অর্থাৎ দুলে যে শিকাটা, সেটা হচ্ছে সাধারণ চিত্ত। অর্থাৎ দুলা চিত্ত বলতে কি, যে চিত্তটা রূপের পেছনে, শব্দের পিছনে, গন্ধের পিছনে, রসের পিছনে, স্পর্শের পিছনে, অর্থাৎ পঞ্চ কামগুণের পিছনে দাবিতমান চিত্ত, সেটা হচ্ছে সাধারণ চিত্ত। আর রূপদিয়ান এবং রূপদিয়ানের মনটা অনেকটা কি হচ্ছে, অনেকটা হচ্ছে যে বায়ুহীন প্রদীপের মতো। বায়ুহীন প্রদীপ যেমন স্থির থাকে, বায়ুহীন প্রদীপগুলো কি থাকে, স্থির থাকে না। থাকে, হ্যাঁ। তো সেরকম বায়ুহীন প্রদীপের মতো যে স্থির ভাবে থাকে যে চিত্তগুলো, সেগুলো হচ্ছে যে মূলত অনেকটা কি, এটা হচ্ছে যে আনাঞ্জা, অর্থাৎ অর্থাৎ ওই চিত্তটা কি করে না, নড়ে না আর কি। তো রূপ বছর অরূপ বছর চিত্তকে, চিত্তগুলো কি করে না, সেগুলো বাতাসে, বাতাসে যেমন বায়ুহীন প্রদীপকে কম্পিত করতে পারে না, সেরকম হচ্ছে যে যারা রূপদিয়ান এবং অরূপদিয়ানের মধ্যে চিত্তকে ভাবিত করেছেন, যদিও বা রূপবছর বিপাক চিত্তগুলো অনেকটা পুঁয়াবি সাংকারাতে পড়ে, কিন্তু অরূপবছর চিত্তগুলো সেভাবে কম্পিত হয় না, নড়ে না, কাঁপে না। এই কারণে যেহেতু এই চিত্তটা স্থির চিত্ত, সে কারণে এগুলোকে আনাঞ্জা বলা হয়। কিন্তু আনাঞ্জা বলতে আমাদেরকে বুঝতে হবে যে চিরস্থায়ী নয়। আমরা যদি চিন্তা করি যে না স্যার চিরস্থায়ী, তাহলে কিন্তু সেটা হবে না, এটা চিরস্থায়ী নয়। এজন্য বা যদি আমরা বলতে পারি আরেকটা যদি উপমা দিলে, আমরা যদি সমুদ্র হ্রদের কথা আমরা বলতে পারি, যেমন পুকুরের কথা যদি চিন্তা করি, একটি পুকুর যদি বাতাস থাকে, তাহলে পানিগুলো কিন্তু কি করে, ঢেউ উঠে।
বা ঢেউ পুকুরের পানি যেহেতু পানির নিচের মুখও কিন্তু পরিষ্কার ভাবে কিন্তু কি করা যায় না, সেভাবে কিন্তু দেখা যায় না। কিন্তু আবার যখন বাতাস সম্পূর্ণভাবে থেমে থেমে যায়, তখন কিন্তু পানিগুলো কি হয়, শান্ত হয়। তখন কিন্তু পানিগুলো কি শান্তর মধ্যে তখন কিন্তু মুখ বা কোনো প্রতিবিম্ব সেখানে কিন্তু কি করা যায়, কিন্তু দেখা যায়। যদি পানিগুলো স্থির থাকে, শান্ত থাকে, নির্মল থাকে, সেভাবে দেখা যায়। কিন্তু ঠিক তেমনি ভাবে সাধারণ চিত্ত হচ্ছে যে ঢেউযুক্ত পানির মতো। অর্থাৎ ঢেউযুক্ত পানিতে যেমন কি করে আমরা সহজে আমাদের প্রতিবিম্বটা দেখতে পারি না। এটা একটা চঞ্চল বলতে পারি আমরা। কিন্তু অরূপ বছর চিত্রগুলো হচ্ছে যে অত্যন্ত শান্ত হৃদয়ের মতো। এজন্য এই শান্ত শান্ত বলে এগুলোকে আনাঞ্জা বলা হয়, অচঞ্চল বলে আনাঞ্জা বলা হয়। যেমন আরেকটা যদি উপমা দিই, সেটা বলা হচ্ছে যে শুকানো পাতা বলে, শুকানো পাতাগুলো যেমন সাধারণ চিত্রের মতো। অর্থাৎ সামান্য ইন্দ্রিয় বিষয়ের প্রতি তারা কি হয়, সঞ্চল হয়। সাধারণ চিত্রগুলো ইন্দ্রিয় বিষয় বলতে কি, রূপের প্রতি, শব্দের প্রতি, গন্ধের প্রতি, রসের প্রতি। কিন্তু পাহাড় পাহাড় কিন্তু কিসের মতো, অরূপ বছর ধ্যান চিত্রের মতো। অর্থাৎ অত্যন্ত স্থির, সহজে বিচলিত হয় না। এজন্য এটাকে সহজে বিচলিত, সহজে নড়ে না, সহজে কম্পিত হয় না, স্থির বলে এগুলোকে আনাঞ্জা বলা হয়। অর্থাৎ একজন যদি আমরা বলি, আরেকটু বলি, যেমন একজন কৃষক জমিতে বীজ বপন করলেন। বীজ এখনো গাছ হয়নি, কিন্তু ভবিষ্যতে ফল দেওয়ার ক্ষমতা তার মধ্যে কিন্তু আছে। তেমনি পূর্ববর্ষর কুশল চেতনা তখনও ফল নয়, কিন্তু এটি কর্ম বা সংস্কার যা ভবিষ্যতে অরূপ বছর বিপাক কিন্তু প্রদান করতে পারবে। তো যেহেতু এই অরূপ বছর বিপাকটা আবার অরূপ বছর চিত্ততে বা ফুটগলকে সেখানে নিয়ে যেতে সক্ষম হয়, অত্যন্ত ভাবে স্থির ভাবে এই চিত্তটা কাজ করে, সেই ক্ষেত্রে এটাকে অনেকটা সংস্কারের ক্ষেত্রে এটাকে আনাঞ্জা সংস্কার হিসাবে বলা হয়। অর্থাৎ যে কুশল কর্ম চেতনা অরূপ ধ্যানের কারণে অত্যন্ত স্থির এবং অচঞ্চল, তাকে মূলত আনন্দা সাংকারা বলা হয়। আশা করি বুঝেছেন। বানতে বুঝতে পারছি বানতে। তাহলে ঠিক আছে, আমরা শেষ করে দিলে ভালো হবে। ঠিক আছে বানতে, হ্যাঁ। এখন তো অনেক সময় হয়েছে, বলেন। ঠিক আছে, একসাথে বলেন। ইদাম্মে পুইয়াং Yang আসাওয়া কায়া kaya ওয়াহাং হোতো foto নিব্বানাসা Vanessa পাচ্ছায়ো ayo হোতো foto ইদাম্মে দানাং tanam ইদাম্মে সিলাং yang আসাওয়া কায়া kaya ওয়াহাং হোতো foto নিব্বানাসা ta পাচ্ছায়ো oh হোতো ইদাম্মে পুইয়াং yang ইদাম্মে দানাং tanam ইদাম্মে সিলাং yang mesilang নিব্বানাস্তা Vanessa পাচ্ছায়ো Pacayo হোতো। satu satu সাধু তারা নিবেন ভাবতে। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, তেমন তো সবাই বন্ধ ভালো নেই। থাকবেন। আগামীকাল উপসদ, সবাই উপসদ গ্রহণ করুন। সাথে সাথে ঠিক আছে, ভালো থাকেন, আশীর্বাদ, শ্রদ্ধেয় সুখী হন। বানতে, শ্রদ্ধেয় বানতে, আমার ছেলেটা একটু অসুস্থ, আমার ছেলেটার জন্য একটু পুণ্যদান দিবেন বানতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি অসুখ কি? অসুখ কি মানতে, যে একদিন শুধু একটু জ্বর ছিল, তারপরে হ্যাঁ, দুর্বল, তারপরে দুর্বল, আর ইউনিভার্সিটিও যেতে পারতেছে না, বড় হয়েছে, আচ্ছা। ইউনিভার্সিটিও যেতে পারতেছে না। এখন ওই নিয়েই যে চিন্তায় আছে, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো সকাল। ও, শুধু কি জ্বর উঠছে? একদিনই শুধু একটু জ্বর ছিল বানতে। এখন তো জ্বর নেই মনে হয়। এখন জ্বর নাই, কিন্তু দুর্বলতা কাটতেছে না, এখন ক্লাসও করতে পারতেছে না, আজকেও যেতে পারে নাই ক্লাসে। না, এরকম তো আসলে হচ্ছে। এটা কত বিভিন্ন কারণে হতে পারে। কত বিশেষ করে ইমিউনিটি পাওয়ার কমে গেলেও এরকম হতে পারে। অথবা অন্য কোনো বিষয়ও হতে পারে। জ্বর তো কোনো রোগ না, এটা তো অন্য কোনো রোগের সিমটম। উপসর্গ মাত্র বানতে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, আশীর্বাদ পুণ্যদান করতেছি, সুখী হন।
ঠিক আছে, বন্দনা হোক। হ্যাঁ